আসসালামু আলাইকুম। ইন্টারেক্টিভ কেয়ার্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মাস্টার ক্লাসটিতে। আমাদের আজকের মাস্টার ক্লাসটি আমাদের আপকামিং ওয়েব ডেভেলপমেন্ট উইথ পাইথন, জ্যাঙ্গো এন্ড রিয়েক্ট ব্যাচ 12 কোর্সটির উপরে। আমাদের আজকের মাস্টার ক্লাসটিতে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন আমাদের সবার প্রিয় হাসিন হায়দার ভাইয়া, হু ইজ দ্য ফাউন্ডার অফ লার্ন উইথ হাসিন হায়দার। আরো সাথে থাকছেন রাব্বিল হাসান ভাইয়া, হু ইজ দ্য ফাউন্ডার এন্ড সিইও অফ লার্ন উইথ রাব্বিল। এবং আমাদের সাথে থাকছেন সাইদুর রহমান সেতু ভাইয়া, দ্য ফাউন্ডার অফ জেএস বাংলাদেশ। আমি পার্টিসিপেন্টদের অনুরোধ করব, ওয়েবিনার চলাকালীন সময় কেউ অডিও বা ভিডিও অন করবেন না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটি চ্যাট বক্সে লিখতে পারেন, অথবা ওয়েবিনারটি শেষ পর্যায়ে একটি প্রশ্নোত্তর পর্ব হবে, সেখানে আপনাদের প্রশ্নটি করতে পারেন। আমি আর দেরি না করে হাসিনা হায়দার ভাইয়াকে রিকোয়েস্ট করবো মাস্টার ক্লাসটি শুরু করে দেওয়ার জন্য। ধন্যবাদ। হাসিন ভাই, আপনি মিউট করা। ওহো, দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? থ্যাঙ্কস সামিন ফর দ্য ইন্ট্রোডাকশন। সো আজকে আমরা সবাই মিলে এক জায়গায় হয়েছে কি আমাদের এই কোর্সটা সম্পর্কে জানার জন্য, যে এখানে আপনারা পাইথন শিখবেন, রাইট? আর শুধু কি পাইথন? বলেন তো, পাইথনের সাথে আমরা এই কোর্সে আর কি কি শিখবো? আমরা শিখবো HTML CSS, আমরা শিখবো গিট কিভাবে ইউজ করতে হয়, আমরা শিখবো কিভাবে ডেটাবেস ইউজ করতে হয়, আমরা শিখবো রিঅ্যাক্ট জেএস, এবং পাইথন প্রোগ্রামিং এর পাশাপাশি পাইথন দিয়ে যে জেনারেল প্রোগ্রামিং সেটা তো শিখবই, সেটার পাশাপাশি আমরা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য তিনটা স্পেশাল জিনিস শিখবো। একটা হচ্ছে জ্যাঙ্গো, একটা হচ্ছে ডিআরএফ। ডিআরএফ হচ্ছে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, জ্যাঙ্গোর উপরেই একটা ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে এপিআই তৈরি করা যায় খুব সহজে। আর আমরা শিখবো হচ্ছে ফাস্ট এপিআই। জ্যাঙ্গো, ডিআরএফ, ফাস্ট এপিআই তিনটাই হচ্ছে খুবই পপুলার ফ্রেমওয়ার্ক যারা পাইথন দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চায়। এখন দেখেন, আমাদের এই কোর্সের টাইটেলটা কি? আমাদের এটা হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট উইথ পাইথন, রাইট? ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। ফুল স্ট্যাক ওয়ার্ডটা খুবই ভারী একটা শব্দ, বুঝছেন? এখানে আপনাকে বিভিন্ন স্ট্যাকে কাজ করতে হবে। তো কি কি স্ট্যাক হতে পারে? ফর এক্সাম্পল, আপনাকে ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? ব্যাক এন্ড নিয়ে কাজ করতে হবে, আপনাকে ডেটাবেস স্ট্যাকে কাজ করতে হবে, এবং আপনাকে টুকটাক ডেভঅপসও জানতে হতে পারে, ঠিক আছে? আগেকার দিনে যখন আমরা অনেক আগে আর কি, তখন মানুষের একটা স্ট্যাক শিখলেই হতো। ধরেন ফর এক্সাম্পল ব্যাকএন্ড, সে শুধুমাত্র সারাদিন ব্যাকএন্ডে সার্ভার অ্যাপ্লিকেশন তৈরি করে যাচ্ছে, ফ্রন্ট এন্ড টিমের সাথে তার কোনো রকম। এখনো কথা শোনা যাচ্ছে না? না ভাই, আমার মাইকটা একটু ঠিক আছে। ভাইয়া, আচ্ছা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে যারা কথা শুনতে পাচ্ছেন না, কাইন্ডলি একটু মাইক্রোফোনের ভলিউমটা চেক করে নেবেন, বা মাইক্রোফোন কানেক্টেড আছে কিনা সেটা চেক করে নেবেন। তো যেটা বলছিলাম, আগেকার দিনে মানুষ একটা স্ট্যাকে কাজ করতো, হয়তো ব্যাকএন্ড দিয়ে সার্ভার অ্যাপ্লিকেশন বানাচ্ছে, এপিআই হ্যান্ডেল করছে, কিংবা ডেটাবেসের সাথে কাজ করছে। ফ্রন্ট এন্ডে যারা কাজ করতো তারা শুধু ফ্রন্ট এন্ডেই কাজ করতো, এইচটিএমএল থেকে পিএইচডি থেকে ফর এক্সাম্পল মার্কআপ, এইচটিএমএল মার্কআপ থেকে ফাংশনাল অ্যাপ্লিকেশন, জাভাস্ক্রিপ্ট, এগুলো লেখা। তারপরে যারা ডেটাবেস নিয়ে কাজ করতো তারা বেসিক্যালি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা ডেটাবেস নিয়েই থাকতো, আর ডেভঅপস এর পার্ট ডেভঅপস। তো ফুল স্ট্যাক মাঝখানে একটা খিচুড়ি মার্কা জিনিস, কি সেটা? আপনি একই সাথে ফ্রন্ট এন্ডের কাজ পারেন, আপনি ব্যাক এন্ডের কাজ পারেন, এপিআই ডেভেলপমেন্ট লাগলে আপনি এপিআই ডেভেলপমেন্ট করতে পারেন, ফ্রন্ট এন্ডের অ্যাপ্লিকেশনের পুরো ব্যাকবোনটা তৈরি করতে পারেন, আপনি গিট চালাইতে পারেন, আপনার লাগলে টুকটাক সার্ভার ম্যানেজমেন্ট আপনি করতে পারেন, হয়তো সার্ভারে একটা প্যাকেজ ইনস্টল করা দরকার, একটা প্রোগ্রাম রান করানো দরকার, একটা স্ক্রিপ্ট রান করানো দরকার, এগুলো আপনি পারেন। আর ডেটাবেস তো পারেনি, ডেটাবেসে টেবিল তৈরি করা, টুকটাক ডেটাবেস মেইনটেনেন্স। দেখেন, যখন আপনি মোটামুটি সবকিছুই কিছুটা 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 করে পারেন, তখন আপনার চাহিদা ক্লায়েন্টের কাছে বেশি হয়ে যায়। কারণ ফ্রন্ট এন্ডে একটা কাজ দরকার, ক্লায়েন্ট আপনাকে ইমিডিয়েটলি ইউজ করতে পারবে, যে হাসিন দেখো তো আমার ফ্রন্ট এন্ডে আজকে ওই জিনিসটা কাজ করতেছেন, একটু দেখো তো। আপনি ইমিডিয়েটলি জাম্প করে গেলেন। সেটার জন্য আপনাকে কি জানা লাগবে? এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এবং এখনকার দিনে কোনো একটা মডার্ন জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, সেটা হতে পারে রিঅ্যাক্ট, সেটা হতে পারে ভিউজেএস, সেটা হতে পারে svelte, অ্যাঙ্গুলার, যে কোনো একটা। আমরা আমাদের কোর্সে রিঅ্যাক্ট শিখব,
ঠিক আছে, তার মানে এই না যে অন্য ফ্রেমওয়ার্ক গুলো খারাপ। আমরা এইচটিএমএল সিএসএস তো জানবোই, আর সিএসএস এর জন্য দেখেন এখন কিন্তু চমৎকার চমৎকার ফ্রেমওয়ার্ক আছে। বুটস্ট্র্যাপ তো আগের থেকেই ছিল, এখন কিন্তু আছে হচ্ছে টেলউইন্ড। সো আমরা বুটস্ট্র্যাপ টেলউইন্ড এই দুটাই দেখব। ওকে, এরপরে আপনি ফ্রন্ট এন্ডের কাজ পারছেন, আমাদের কোর্স থেকে কিন্তু আমরা ফ্রন্ট এন্ডের কাজ শিখবো। এরপরে চলে আসলো ব্যাক এন্ড, যে আপনার যে ফ্রন্ট এন্ডের থেকে যে ইউজারের কাছ থেকে আমি ডেটা কালেক্ট করব, সেই ডেটাগুলো যে সার্ভারে যাবে, সেই ডেটাগুলো যে সার্ভার থেকে সেভ হবে, বিভিন্ন ধরনের অপারেশনস হবে, ফাইল আপলোড করছেন সেগুলো হ্যান্ডেল করতে হবে, কোথাও একটা বাইরে থেকে ডেটা আনতে হবে অথবা সার্ভার থেকে ডেটা পাঠাতে হবে, ফাইল ডাউনলোড করাতে হবে, কত রকমের কাজ। ডেটাবেজেই শুধু স্টোর করা নিয়ে কত রকমের কাজ। একটা ইনভেন্টরি অ্যাপ্লিকেশন বানাবেন, বানায় ফেলেন। একটা আপনার ধরেন ফর এক্সাম্পল ই কমার্স সাইট বানাবেন, বানান। তো এগুলো সবকিছুরই ব্যাক এন্ড লাগে। আপনি যখন একজন ফুল স্ট্যাক ডেভেলপার, তখন কিন্তু আপনি ব্যাক এন্ড নিয়েও সমান তালে কাজ করতে পারছেন, এবং সবকিছু আপনি তখন ফ্রম স্ক্র্যাচ তৈরি করছেন না। সবকিছু ফ্রম স্ক্র্যাচ তৈরি করতে গেলে আপনার অনেক টাইম লেগে যাবে। এই জন্যই আপনার লাগছে হচ্ছে ফ্রেমওয়ার্ক। একটা ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক হচ্ছে বিভিন্ন জিনিসের উপরে ফ্রেমওয়ার্ক হতে পারে। আপনি যখন অডিও ইঞ্জিনিয়ার, তখন অডিও রিলেটেড কাজের জন্য আপনার ফ্রেমওয়ার্ক আছে। আপনি যখন ভিডিও নিয়ে কাজ করেন, তখন ভিডিও রিলেটেড ফ্রেমওয়ার্ক আছে। ফ্রেমওয়ার্ক মানে সবসময় যে কোডিং এরকম ব্যাপারটা না, একটা সিস্টেম, একটা প্রসিডিউর, একটা স্ট্রাকচার্ড ওয়ে। পাইথন দিয়ে যখন আপনি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন, তখন সেটার জন্য ফ্রেমওয়ার্ক আছে। প্রতিটা ল্যাঙ্গুয়েজেরই এরকম ফ্রেমওয়ার্ক আছে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক আছে, পিএইচপির ফ্রেমওয়ার্ক আছে, পাইথনের ফ্রেমওয়ার্ক আছে। পাইথনের অনেকগুলো পপুলার পপুলার ফ্রেমওয়ার্ক আছে, তার মধ্যে খুবই পপুলার গুলো হলো জ্যাঙ্গো, ডিআরএফ, ফ্লাস্ক, তারপর ফাস্ট এপিআই। তো আমরা এখানে জ্যাঙ্গো, ডিআরএফ এবং ফাস্ট এপিআই আপনাকে দেখাই দেব। সো আপনি আস্তে আস্তে করে ব্যাকএন্ডের ভিত্তিটা আপনার স্ট্রং হয়ে যাবে। আর কোনো কিছুরই হবে না যদি না আপনি ডেটা স্টোর করতে পারেন। ঠিক আছে, কোনো কিছুই শেষ হবে না যদি আপনি, মানে কমপ্লিট হবে না যদি আপনি ইউজারের কাছ থেকে যে ডেটাটা পাচ্ছেন, সেই ডাটার উপরে যে অপারেশন চালাচ্ছেন সেগুলো সেভ করবেন, অথবা সেভ করা অবস্থায় ডেটাগুলো তুলে এনে আবার ইউজারদেরকে দেখাবেন। তো ডেটা, এই যে সেভ করা ডেটার উপরে বিভিন্ন ধরনের অপারেশনস, এগুলো কোন স্ট্যাকে হয়? ডেটাবেস স্ট্যাকে। আপনাকে একটা ডেটাবেস জানতে হবে। এখন ডেটাবেস হতে পারে দুই ধরনের, মেজর ওয়েতে দুই ধরনের, একটা হচ্ছে নোএসকিউএল আর একটা হচ্ছে এসকিউএল বা রিলেশনাল ডেটাবেস সিস্টেম। মানে বেসিক্যালি বেশিরভাগ কোম্পানিতেই এই দুটো সিস্টেমের মধ্যে কোনো না কোনো একটা ইউজ করে। তো আমরা আমাদের সিস্টেমে মাইসিকিউএল শিখবো, অর্থাৎ একটা রিলেশনাল ডেটাবেস সিস্টেম। হ্যাঁ, একটা রিলেশনাল ডেটাবেস সিস্টেম মাইসিকিউএল। এরকম আরো চমৎকার চমৎকার সব ডেটাবেস সফটওয়্যার বা ডেটাবেস ইঞ্জিন আছে, যেমন পোস্টগ্রেস বা পোস্টগ্রেসকিউএল, তারপর হচ্ছে এসকিউএল সার্ভার, তারপর ওরাকল। বিভিন্ন কাজের জন্য এগুলো স্পেশালাইজ। পোস্টগ্রেসকিউএল খুবই বহুল ব্যবহৃত হয়। এসকিউলাইট, যেটা ফ্ল্যাট ফাইল বেসড ডেটাবেস সিস্টেম, সেটা অনেক ইউজ হয়। মাইসিকিউএল তো কথাই নাই, প্রচুর ইউজ হয়। হ্যাঁ, এরকম বহুত ডেটাবেস টাইপের আছে। আমরা কমন একটা বেছে নিয়েছি যেটা বহুল ব্যবহৃত, যেটা সবাই ইউজ করে, পোস্টগ্রেস অথবা মাইসিকিউএল, একই রকম। এবং এর মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা আপনাকে এমন একটা ওয়ে শিখাবো, এই যে জ্যাঙ্গো, ডিআরএফ, তারপর হচ্ছে ফার্স্ট এপিআই, এগুলোর মধ্যে ওআরএম নামে একটা ইন্টারেস্টিং ওয়ে আছে, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। এটা দিয়ে আপনাকে ডাইরেক্টলি এসকিউএল লিখতে হবে না। এসকিউএল লেখাটা একটু অ্যাডভান্সড একটা কনসেপ্ট। ঠিক আছে, এসকিউএল লেখাটা একটু অ্যাডভান্সড একটা কনসেপ্ট। সো অনেক সময় আপনি শুধু যদি র এসকিউএল লেখেন, ধর মাইসিকিউএলের জন্য এসকিউএল লিখলেন, সেটা পোস্টগ্রেসের জন্য যদি আপনাকে কখনো সুইচ করতে হয় অন্য একটা ডেটাবেস ইঞ্জিনে, ওরাকল, এসকিউএল সার্ভার, পোস্টগ্রেস, হয়তো বা ব্রেক করতে পারে, ব্রেক করবেই এরকম না, হয়তো বা করতে পারে। তো যখন আপনি ওআরএম ইউজ করছেন, ট্রেড অফ কিন্তু আছে, দুটারই ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ আছে, সবকিছুরই ট্রেড অফস আছে। ট্রেড অফ মানে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। তো আমরা আপনাকে এই যে জ্যাঙ্গোর মধ্যে ওআরএম ইউজ করাটা দেখাই দিব। যখন আপনি ওআরএম ইউজ করা শিখে যাবেন, তখন হবে কি, ওআরএম থাকলে ওআরএম নিজেই আপনার ব্যাকএন্ডের যে ডেটাবেস ইঞ্জিন আছে সেটা অনুযায়ী এসকিউএল জেনারেট করবে। সো আপনাকে অনেক কিছু ভাবতে হবে না। ট্রেড অফ কিন্তু আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, ওগুলো নিয়ে আমরা ক্লাসে আলোচনা করবো। বাট এটা একটা খুব মজার জিনিস। তো এই যে এই জিনিসগুলো, এগুলো আপনারা আস্তে আস্তে করে দেখতে পারবেন। ঠিক আছে, এবং আমরা এমন ভাবে কোর্সটা সাজিয়েছি যে আমরা স্টেপ বাই স্টেপ একটা 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 করে আগাবো। আমি প্রথম জিনিস যদি ডিআরএফ শুরু করি,
তাহলে স্বাভাবিকভাবে আপনি কিচ্ছু বুঝবেন না, বা ফার্স্ট এপিআই শুরু করি সেটার জন্য বুঝবেন না, সেটার জন্য আপনাকে লেভেলে আসতে হবে, রাইট? লেভেলে যদি না আসতে পারেন তাহলে আপনি ওটা বুঝতে পারবেন না। সো আমরা আস্তে 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 করে চেষ্টা করব আপনাকে হাত ধরে বা ধাক্কা দিয়ে টেনে তুলতে, উপরে উঠাতে, আমাদের লেভেলে আনতে, এইটা শেখার জন্য যে লেভেল আপনার আসা দরকার সেই লেভেলে আনতে। ওকে, বাকিটা ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি আসলে আসতে চান কিনা সেই লেভেলে। অলরাইট, সো এই যে এই জিনিসগুলো যখন দেখা হয়ে গেল, একজন খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন যে ডিএস এর প্রয়োজন আছে কিনা। ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমস, ডিএসএ মানে হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমস। আপনি যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন তখন আপনাকে আহ, অনেক প্রবলেমস আছে, কমন কমন প্রবলেমস আছে, সেগুলো কিছু কমন কমন ওয়েতে সলভ করা যায়। তখন আপনার যদি বিভিন্ন ধরনের স্টোরেজ মেকানিজম বা বিভিন্ন ধরনের কমন কিছু প্যাটার্ন জানা থাকে, তাহলে সেগুলো আপনার জন্য প্রবলেমগুলো সলভ করতে অনেক ইজি হবে। ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের মধ্যে এই ব্যাপারগুলো আছে। তো আমরা আমাদের কোর্সে শেখানোর সময় যতটা পারি আমরা কাভার করার চেষ্টা করব। এরকম না যে ডিএসএ, কিন্তু ডিএসএ দিয়েই শুধুমাত্র ডেডিকেটেড কোর্স চালানো যায়, অলরাইট? সো আমরা আপনাকে ভালো করে পাইথন শেখানো শুরু করব, পাইথন শেখানোর চেষ্টা করব, ডিপেন্ড করছে আপনার উপরে। এনিওয়ে, সো জ্যাঙ্গো ডিআরএফ যখন আপনার জানা হয়ে গেল, তখন আরেকটা পপুলার ফ্রেমওয়ার্ক, আপনাকে যে জ্যাঙ্গো ডিআরএফ ইউজ করতে হবে এরকম না। এখনকার দিনে ফ্লাস্ক ছোট্ট ছোট্ট অ্যাপ্লিকেশন বানানোর জন্য ফ্লাস্ক ইউজ করে, কিন্তু একটু ভালো অ্যাপ্লিকেশন, বড় অ্যাপ্লিকেশন, একটু অ্যাডভান্স লেভেলের অ্যাপ্লিকেশন বানানোর জন্য ফাস্ট এপিআই প্রচুর ইউজ হয়। সো আমরা ফার্স্ট এপিআইটা আপনাকে দেখিয়ে দেবো, অলরাইট? তো এই যে এত কিছু দেখালাম, এই যে ডেটাবেস ম্যানেজমেন্ট, টুকটাক জিনিসপত্র, এর ফলে লাভটা কি হলো? লাভটা হলো, আপনি যদি আমাদের কোর্সের রিলস গুলো খেয়াল করেন বা মার্কেটিং ট্যাগলাইন্স গুলো খেয়াল করেন, আমরা কিন্তু বারবার বলছি যে পাইথন হলো আপনার ক্যারিয়ার সুইচ করার জন্য চমৎকার একটা টুল। আপনি যদি একজন পাইথন ডেভেলপার হন, বা ভালো করে যদি আপনার পাইথন জানা থাকে, মানে ইন্টারন্যাশনালি কিন্তু এটা বলা হয় যে আপনার প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত পাইথন। পাইথন এত ইজি, পাইথন হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট রিডেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে এর কোড দেখলে আপনার কাছে মনে হবে, আপনি যদি পাইথন নাও জানেন, আপনার যদি সামান্য প্রোগ্রামিং নিয়ে আইডিয়া থাকে, অথবা ধরেন একেবারেই নাই, আপনি মোটামুটি কোড দেখলে বুঝে যেতে পারবেন যে এখানে আসলে কি করার চেষ্টা করা হচ্ছে, এতটাই রিডেবল। এটা একটা ইন্টারেস্টিং জিনিস পাইথনের, অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এতটা রিডেবল না। রিডেবিলিটির জন্য পাইথন খুবই নামকরা, ঠিক আছে? সো পাইথন যখন আপনার শেখা হয়ে যাবে, তখন আপনি কয়েক দিকে আপনার ক্যারিয়ার শাইন করতে পারবেন। আমরা তো এখানে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের উপরে ফোকাস করছি, এটা আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স। এর বাইরে আপনার যদি পাইথন ভালো করে জানা থাকে, তাহলে আপনি অটোমেশনের কাজ করতে পারবেন, বিভিন্ন ধরনের বোরিং কাজ সার্ভার সাইডে বা এরকম ধরেন ডেভেলপমেন্ট ওয়ার্ল্ডে বিভিন্ন ধরনের কাজ। আমার পোষা শিরজু বেচারা ওইখানে সাউন্ড করছে, আচ্ছা আমি ওকে সরাচ্ছি 1 মিনিট। তো আহ, এই জিনিসগুলো আপনি অটোমেট করতে পারবেন, বোরিং জিনিসগুলো যেগুলো আগে ম্যানুয়াল ইন্টারভেনশন লাগতো, সেগুলো আপনি অটোমেট করতে পারবেন। একটা সেকেন্ড আমাকে টাইম দেন। তো এর বাইরে আপনি মেশিন লার্নিং নিয়ে কাজ করতে পারবেন, ডেটা নিয়ে কাজ করতে পারবেন, ডেটা অ্যানালাইসিস, এগুলোর জন্য পাইথনে বিশাল বিশাল লাইব্রেরি আছে, এবং ডেটা অ্যানালাইসিস, ডেটা সায়েন্স, এগুলোর জন্য পাইথন হচ্ছে ফার্স্ট চয়েস ওয়ার্ল্ড ওয়াইড, কারণ এর এত লাইব্রেরি, এত কিছু আছে। সো আপনার যখন ফাউন্ডেশন ব্যাপারটা হয়ে যাবে, ফাউন্ডেশন থেকে একটু অ্যাডভান্স ব্যাপার হয়ে গেছে হবে, তখন আপনি চাইলে আপনার ক্যারিয়ার এগুলোর যে কোনো একটা ওয়েতে মুভ করতে পারবেন। ওকে, আচ্ছা, এর বাইরে এই অটোমেশনের বাইরে আবার ডেভঅপসও আছে, ডেভঅপস রিলেটেড, সার্ভার রিলেটেড বেশ কিছু কাজ আপনি পাইথন দিয়ে ম্যানেজ করতে পারবেন। ওয়েব অ্যাপ্লিকেশন তো আছেই, ফান ফান অ্যাপ্লিকেশন তো আছেই, কমান্ড লাইন অ্যাপ্লিকেশন আছে। সো পাইথন যদি আপনার শেখা হয়, আপনি কিন্তু নানা রকমের জিনিস বানাইতে পারবেন। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দেওয়া দরকার, আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছেন বলে সেটাই যে বেস্ট, ব্যাপারটা এরকম না। ওকে, আপনি যখন মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানবেন, তখন আপনার আরো এক্সপিরিয়েন্স হবে, বিভিন্ন কাজ বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ইজিলি করা যায়। এমন অনেক স্পেসিফিক কাজ আছে যেগুলো একটা পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করাটা বেটার। ওকে, ঠিক আছে? তখন আপনি যদি ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ওটা করেন, তাহলে ইট উইল বি ভেরি ইজি। যেমন ফর এক্সাম্পল, আপনি যদি পিএইচপি দিয়ে ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, ইট ইজ নট মিন্ট ফর দ্যাট। সেক্ষেত্রে আপনি হয়তো ভিজুয়াল সি, সি শার্প, ভিজুয়াল বেসিক, অথবা ধরেন ফ্লাটার, এই টাইপের অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন, অথবা জাভা। ঠিক আছে? তো
আমাদের কোর্সটাতে আমরা অনেকবার মিটিং করে অনেকবার বসে এখনকার দিনের মার্কেট ট্রেন্ড কি, এখনকার দিনে কি কি টেকনোলজি চলছে, এখনকার দিনে জব সেক্টরে কোন কোন জিনিসগুলোর উপরে বেশি চাই, যদি ওয়েব, আমাদেরটা কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের উপরে ফোকাস করা। সো এইসব ক্ষেত্রে জব ডেসক্রিপশনগুলো অ্যানালাইসিস করে যে এখানে কি কি চাওয়া হয়, এইসব গুছিয়ে আমরা পুরো কোর্সটা সাজানোর চেষ্টা করেছি, ঠিক আছে। সো আমরা বিশ্বাস করি যে এই কোর্সটার পরে আপনার যদি সদিচ্ছা থাকে, আপনি যদি খাটেন, আপনার মাঝে যদি কনসিস্টেন্সি থাকে এবং আপনি যদি লেগে থাকেন, নিজেকে পুশ করতে হবে, ওকে। ব্যাপারটা এরকম না যে আমি প্রতিদিন ক্লাসে অ্যাটেন্ড করব তাহলে আমি একজন পাইথন ডেভেলপার হয়ে যাবো, ইটস নট লাইক দ্যাট। আপনাকে খাটাখাটনি করতে হবে। তো আপনার আপনার সাইড থেকে যদি এই এফোর্টটা থাকে, তাহলে আমি মনে করি যে ইট উইল বি আ ফ্যান্টাস্টিক জার্নি ফর ইউ, অ্যান্ড ইট উইল বি আ ভেরি ইম্পর্টেন্ট টাইম ফর ইউ। কারণ এক্ষেত্রে আপনি এই 5-6 মাসের এই জার্নিটাতে, 4-5 মাসের বা 5-6 মাসের যে জার্নিটাতে আপনি নিজেকে শেপ আপ করতে পারবেন, নিজেকে একটা পার্টিকুলার ক্যারিয়ারের জন্য রেডি করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি জবের মধ্যেও থাকেন, আমি মনে করি এটা আপনার জবের মধ্যেও হেল্প করবে, এক্সিস্টিং জবে। আর জব না থাকলে আপনাকে নতুন জব পাওয়ার ক্ষেত্রে, প্রিপারেশনের ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। আমাদের এই কোর্সে মেশিন লার্নিং, ডেটা সায়েন্স এগুলো স্পেসিফিক না, বাট কাজ করার সময় আমরা মাঝে মাঝে আপনাদেরকে এই ধরেন ফর এক্সাম্পল এআই টুলস গুলো, এআই এপিআই গুলো, এগুলো কিভাবে ইউজ করতে হয়, কিভাবে সেগুলো, যেমন রাব্বিল প্রায় এগুলো করে। সো এই এপিআই গুলো দিয়ে কিভাবে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং প্রজেক্ট বানানো যায় সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের কোর্সের একটা হাই লেভেল ওভারভিউ। আমি জাস্ট একটা কথা বলে শেষ করি। এই কোর্সে আমি যে পার্টটা নিব আমি সেটা বলে দিই। আমি হচ্ছে আপনাদের জন্য জ্যাঙ্গো, ডিআরএফ এবং ফাস্ট এপিআইটা কভার করব, ঠিক আছে। আমাদের এখানে অনেক অনেক চমৎকার ভালো ভালো ইনস্ট্রাক্টর আছেন, এবং সবচেয়ে বড় ব্লেসিং যেটা আপনাদের জন্য সেটা হচ্ছে এখানে একটা ডেডিকেটেড সাপোর্ট টিম আছে। আপনার প্রতিদিন তাদের কাছ থেকে সাপোর্ট পাবেন। আপনার কোনো একটা কিছু ক্লাস হওয়ার পরে যদি বুঝতে না পারেন, ইনস্ট্রাক্টরও তো তাদের বেস্ট ট্রাই করবেই বুঝিয়ে দেওয়ার জন্য, কিন্তু পরের দিন আপনি, বা পরের দিন আরেকটা ক্লাস হওয়া পর্যন্ত যখন ইচ্ছা আপনি সাপোর্ট ইঞ্জিনিয়ারদের কাছ থেকে ডেডিকেটেড সেশনে তাদের কাছ থেকে সেই জিনিসটা বুঝে নিতে পারবেন। এটা অনেক বড় একটা হেল্প। আমরা যখন শিখেছি, আমাদের সাথে যদি এরকম সাপোর্ট থাকতো, তাহলে আমি মনে করি যে আমরা অনেক দ্রুত আমাদের ক্যারিয়ারটাকে অ্যাডভান্স করতে পারতাম। পাশে একজন থাকলে কি জোস না, যাকে আমি জিজ্ঞেস করতে পারতেছি আমার প্রবলেমটার সাথে সাথে সলিউশন পেয়ে যাচ্ছি। ইট ইস ফ্যান্টাস্টিক। ঠিক আছে, আমি আমার মানে আমার ফ্লোরটা আপাতত রাব্বিলকে ছেড়ে দিই। না, আমি রাব্বিল আছে হচ্ছে আমাদের সাথে। জাস্ট এই রাব্বিল, জায়গায় তোমাকে একটু দেখে অনেক ভালো লাগলো। অ্যাড করে দেই। সেটা হচ্ছে আমরা মেশিন লার্নিং এর বেশ কিছু জিনিসপত্র আমরা অলরেডি গত ব্যাচেই, যেটা ব্যাচ রানিং আছে সেই ব্যাচেই আমি দেখিয়েছি। যেরকম এখনকার দিনে আসলে মেশিন লার্নিং এর যে মডেলগুলো রয়েছে, এলটিএক্স ভিডিও, আলিবাবা কুইন, তারপরে হচ্ছে ডিপসিক, ফ্লুক্স, গুগল জেমা, দেন হচ্ছে মেটা যে লামা, যে মডেলগুলো আছে। তো আমরা অলরেডি আমাদের যেই কোর্স কারিকুলাম, এই কোর্স কারিকুলামের যে পাইথনের অংশটা আমি পড়াই, এই পাইথনের অংশে এই মডেলগুলোকে কিভাবে এখন যে সেলফ হোস্টেড ল্যাবগুলো আছে সেই ল্যাবে ডিরেক্টলি নিয়ে গিয়ে ব্যবহার করতে হয়, এগুলো অলরেডি আমাদের কোর্সের যে লাইভ ক্লাস, এই লাইভ ক্লাস পার্টের ভিতরে অলরেডি ইনক্লুডেড। তো দ্যাটস এ গ্রেট থিং ফর দ্য লার্নার্স, যে যখন আমরা পাইথন শিখছি এখানে, যেরকম গত ক্লাসেই আমি এই মডেলগুলোকে কিভাবে সেলফ হোস্টেড নিয়ে নিজের কম্পিউটারে নিয়ে এসে ব্যবহার করতে হয়, মডেলগুলোকে কিভাবে ল্যাবে নিয়ে গিয়ে ব্যবহার করতে হয়। কেননা এখনকার দিনে হয়েছে কি, আপনি যখন পাইথনের কথা আসতেছে, মেশিন লার্নিং এর কথা আসতেছে, দেখেন তো একটা জিনিস একটু খেয়াল করে দেখেন। এই যে ডিপসিক, তারপরে হচ্ছে গুগল জেমা, মেটা লামা, তারপর হচ্ছে আলিবাবা কুইন, এইসব মডেলের নাম কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা শুধু অনেকেই মুখে মুখে শুনেছি, তাই না? অনেক হাইপ শুনেছি আমরা যে ডিপসিক ডিপসিক ডিপসিক, কিন্তু আসলেই সত্যি কি কখনো আমরা ডিপসিকটা ব্যবহার করার চেষ্টা করেছি? করিনি। এবং এরকম থাউজেন্ডস অফ মেশিন লার্নিং মডেল ডেটা সেট এই মুহূর্তে কিন্তু কমিউনিটিতে ওপেন সোর্স। আপনি ফেসবুকের যতগুলো মেশিন লার্নিংয়ের মডেল আছে সব ওপেন সোর্স। গুগলের মেশিন লার্নিংয়ের মডেলগুলো ম্যাক্সিমামই ওপেন সোর্স। আলিবাবার মেশিন লার্নিংয়ের মডেলগুলো ওপেন সোর্স। এই ডিপসিকেরই মেশিন লার্নিংয়ের মডেল আছে 6 থেকে 7টা। তো এই মেশিন লার্নিংয়ের মডেলগুলোকে কিভাবে আপনার কম্পিউটারে ডাউনলোড করে আপনি পাইথন ইউজ করে সেটাকে ব্যবহার করতে পারেন। এছাড়া আপনার কম্পিউটারে যদি আপনি ডাউনলোড না করেন তাহলে ধরেন তখন কি করবেন? কারণ মেশিন লার্নিংয়ের মডেলগুলো তো রান করাতে গেলে
কি লাগে মেশিন লার্নিং এর মডেলগুলোকে রান করাতে গেলে এখানে কিন্তু হেভি একটা সিপিইউ জিপিইউ ইউজেসের প্রয়োজন হয়। অনেক সময় আমাদের কম্পিউটারগুলো সেটাতে ক্যাপাবল না। সেক্ষেত্রে মেশিন লার্নিং এর অনেক ভালো ভালো স্টুডিও আছে, ল্যাব আছে, নেভিএস ল্যাব, ফাল, তারপরে হচ্ছে ফায়ারওয়ার্কস, টুগেদার এআই, হ্যাঁ, তারপরে নোভিটা, তারপরে হাগিং ফেস। ওকে, তো এই ল্যাবগুলো কিভাবে ব্যবহার করতে হয় আপনাদেরকে কিন্তু সেই বিষয়গুলো আমার যে পাইথনের পার্ট আছে এই পাইথনের পার্টের মধ্যেই শেখাচ্ছি। আমি আশা করি যে এটা আপনাদের জন্য খুবই ভালো একটা ব্রেক থ্রু হবে পাইথন পার্টে এসে। আমি যদি খুব সিম্পলি দেখাই যে ধরেন আপনি হচ্ছে আহ, একটা ধরেন ইমেজ জেনারেট করতে চাচ্ছেন, হ্যাঁ, তো জাস্ট একটা আপনি ইমেজ জেনারেট করতে চাচ্ছেন আপনি একটা একটা এপিআই ইউজ করে, তাই না? এখন আমরা তো আমাদের যেই আমাদের যেই কি বলে মিড জার্নি, তারপরে হচ্ছে ডালি, হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা ডিপসিক, এগুলো শুধু নামই জেনে আসছি। সো এই মডেলগুলো ব্যবহার করে কিভাবে কাজ করতে হয় আমি কিন্তু গত ক্লাসে লার্নারদেরকে সেটাও দেখিয়েছি, এবং আমি আমাদের ক্লাসের কয়েকটা আউটপুটও এখানে শেয়ার করেছি। যেরকম গত ক্লাসে যখন আমরা মেশিন লার্নিং এর বিষয়গুলো লার্নারদেরকে আমি শেখাই, তখন ফ্লুক্স যে মডেলটা আছে মডেলটা ইউজ করে কিভাবে এরকম ইমেজ জেনারেট করা যায় সেই বিষয়টা দেখিয়েছি। তারপরে গত ক্লাসেই আমরা হচ্ছে এআই দিয়ে এই ভিডিওটা জেনারেট করেছিলাম, এটা হচ্ছে এলটিএক্স ভিডিও মডেল ব্যবহার করে। তো এই মডেলগুলোর যে ব্যবহার, এই ব্যবহারগুলো কিন্তু আমাদের এই কোর্সের ভিতরে ইনক্লুডেড রয়েছে। সো আই থিঙ্ক যারা মেশিন লার্নিংয়ে ফোকাস করছেন, এআই ইন্টিগ্রেশনে ফোকাস করছেন, তাদের জন্য খুবই ভালো একটা জার্নি হতে চলেছে এটা। এবং এই জায়গায় আমি বলে রাখি, এখানে কিন্তু মোটেও কোনো থার্ড পার্টি এপিআই ইউজ করছি না আমরা। কেননা হাগিং ফেসে এই মডেলগুলো হচ্ছে অ্যাভেলেবল এখন। এই মডেলগুলো ওপেন সোর্স। আপনাকে শুধু মডেলগুলো নিতে হবে, হয় আপনার কম্পিউটারে নিয়ে আপনি ব্যবহার করেন অথবা কোনো একটা ল্যাবে নিয়ে ব্যবহার করেন। তো অনেক সময় তো হচ্ছে কি আমাদের কম্পিউটারে হয়তো বা সবার 16 জিবি র্যাম, কারো হয়তো বা 8 জিবি র্যাম। তো দেখা যাচ্ছে ডিপসিকের একটা মডেল রান করতে মিনিমাম দেখা যাচ্ছে 64 জিবি র্যাম লাগে, সেখানে সিপিইউ লাগে, জিপিইউ লাগে। এজন্য কিভাবে মেশিন লার্নিং এর ল্যাবগুলোকে ব্যবহার করে এই মডেলগুলো সেখানে হোস্ট করে সেখান থেকে আপনি ওই মডেলগুলোর উপরে কমান্ড দিয়ে চালাতে পারেন, সেগুলো কিন্তু আমরা এখানে দেখছি। এবং এইখানে একেবারে অনেকগুলো মডেলের সাথে আমি ইতিমধ্যেই গত ক্লাসে লার্নারদেরকে পরিচয় করিয়ে দিয়েছি, এবং সেগুলো কিভাবে কাজ করে, কিভাবে ব্যবহার করতে হয়, ইচ অ্যান্ড এভরিথিং। সো এই যে আমরা দেখি না অনলাইনে যে হচ্ছে সেদিনই একটা খুব ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন আমি লার্নারদেরকে দেখালাম, সেটা হচ্ছে একটা সাস প্রোডাক্ট দেখালাম যে হচ্ছে removebg.com। এই সাইটটা কি করে? এই সাইটটা হচ্ছে আপনি যখন এখানে কোনো ইমেজ দেবেন, সে হচ্ছে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়, তাই না? এই ছোট্ট কাজটা জানেন পাইথনে জাস্ট 2টা লাইন কোড লিখে করে ফেলা যায়। জাস্ট 2 লাইন কোড লিখে এই ছোট্ট কাজটা করা যায়। সো পাইথনে এরকম অনেক ছোট ছোট ইউটিলিটি আছে, যে ইউটিলিটিগুলো ব্যবহার করে এরকম $1 মিলিয়ন যে সার্চ প্রোডাক্টগুলো আছে সেই সার্চ প্রোডাক্টগুলো কিন্তু ডেভেলপ হচ্ছে। সো আই থিঙ্ক মেশিন লার্নিং এর কথা যারা ভাবছেন তাদের জন্য আমাদের এই কোর্সটা অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। কেননা পাইথনের যে পার্টটা, এই পাইথনের পার্টটাতে আমি একেবারে প্রসিডিউরাল পাইথনের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তো শেখাচ্ছি, সেই সাথে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বিষয়গুলো শেখাচ্ছি, এবং পাইথনের প্রত্যেকটা ক্লাসেই আমি ছোট ছোট প্রজেক্ট রেখেছি, যাতে করে আহ, যদি এমন হয় যে আমার লার্নাররা শুধু পাইথনের অংশটা শিখেই চলে গেল, শুধু পাইথনের অংশটা শিখেই সে চলে গেল, আমি ধরেই নিলাম যে শুধু পাইথন শিখেছে, সে আর কিচ্ছু শেখে নাই, তারপরেও এখানে অরিড হওয়ার কিছু নাই। আমরা ওয়েব ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি, এখানে পাইথন শেখার আমাদের যে স্টাইল, এই স্টাইলে আপনি যে কোনো দিকে চলে যেতে পারেন। আপনি যদি স্ট্যাটিস্টার একটা সিম্পল রিপোর্ট দেখেন, এই মুহূর্তে ওয়ার্ল্ডের 57% সফটওয়্যার আছে যারা ইনডিরেক্টলি কিংবা ডিরেক্টলি এই পাইথন যে ইকোসিস্টেম, পাইথনের যে সুযোগ সুবিধা, সেগুলোর সাথে কিন্তু ইনক্লুডেড। আর এই মুহূর্তে 28 মিলিয়ন ডেভেলপার আছে এই পাইথন ইকোসিস্টেমে। পায়ে প্যাকেজই আছে 6 লাখের বেশি। হ্যাঁ, আর আপনি যদি লিঙ্কডইনে কিংবা অন্যান্য যে জব সেক্টর আছে সেই জায়গাগুলোতে যদি জব সার্চ করেন, 40% রিক্রুটমেন্ট আপনি পাবেন, যেটা হচ্ছে পাইথন আর জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেমকে টার্গেট করে। সেই সাথে আমরা যদি ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে বলি, ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলি, এখানে আমরা পার্সেন্টেজগুলো দেখতে পাচ্ছেন। সো আমরা চাই যে আপনি এখান থেকে পাইথন শিখে নট অনলি ওয়েব ডেভেলপমেন্ট, আপনি ডেটা অ্যানালাইসিস, ওয়েব স্ক্র্যাপিং, সফটওয়্যার টেস্টিং, অটোমেশন কিংবা মেশিন লার্নিং, যে কোনো কোনো কিছুর একটা পার্টে যেন আপনি ইনভলভ হতে পারেন। আর পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আপনি কি করবেন? পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে কি করবেন আপনি, তাই না? সো কি করবেন না আসলে সেটা বলাই মুশকিল। এখন আপনি একটু দেখেন যে কোনো জায়গায় যে
প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি ভালো করছে মার্কেটে, সেখানে আপনি দেখবেন যে চ্যাটবট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, প্রোডাক্ট অটোমেটিক সার্চ করা, রিকমেন্ড করা, ইমেজ রিকগনিশন করা, ভয়েস রিকগনিশন করা, স্মার্ট কন্টেন্ট জেনারেশন, ডাইনামিক ইউজার এক্সপিরিয়েন্স, স্মার্ট অটো কমপ্লিট, সেন্টিমেন্ট অ্যানালাইসিস, তাই না? ভয়েস টু টেক্সট, রিয়েল টাইম ট্রান্সলেশন, এই মডার্ন ফিচার্সগুলো কিন্তু ওয়েবে আপনি এখন সব জায়গায় দেখতে পারবেন। বায়োমেট্রিক অথেন্টিকেশন, ভিডিও প্রসেসিং, টাস্ক, সাইবার সিকিউরিটি, হ্যাঁ, পার্সোনালাইজেশন, এগুলো কিন্তু খুবই কমন ওয়েবের ফিচার্স। আর এই ফিচার্সগুলো খুব সহজে আপনি যদি ইমপ্লিমেন্ট করতে চান, ডেফিনেটলি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েও করা সম্ভব, কিন্তু সবচেয়ে ইজি ওয়ে এবং সব থেকে ওরিয়েন্টেড হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। এই জন্যই কিন্তু লার্নারদেরকে আমি এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার দিকে এত বেশি তাদেরকে আমি রিকমেন্ড করছি। এখন আমাদের কাছে পাইথন শেখার পরে আপনার কাছে যদি মনে হয় যে আপনি ডেটা সায়েন্সের দিকে যাবেন, আপনি নামপাই, পান্ডা, তারপরে হচ্ছে প্লট তৈরি করার জন্য যে লাইব্রেরিগুলো আছে, লাইব্রেরিগুলো শিখলে কিন্তু আপনি ডাটা সায়েন্সের ক্যারিয়ারটা তৈরি করতে পারতেছেন। আপনি যদি চিন্তা করেন পাইথন শেখার পরে আপনি মেশিন লার্নিংয়ের দিকে আপনার ক্যারিয়ারটা নিয়ে যাবেন, আপনি পাইটর্স, ওপেন সিভি, এছাড়া এই যে একটু আগে আমি যেই মডেলগুলো দেখালাম যে কিভাবে গুগলের, আলিবাবার, তারপরে হচ্ছে মেটার যে মডেলগুলো আছে সেই মডেলগুলোকে কিভাবে কাজে লাগানো যায়, হ্যাঁ, সেই মডেলগুলো কিভাবে ব্যবহার করা যায়। তো এই মডেলগুলো ব্যবহার করা কিন্তু কোনো আহামরি, আমি বলবো যে একেবারে আহামরি কঠিন কোনো কাজ বা হচ্ছে অনেক কঠিন তা কিন্তু না। শুধুমাত্র আপনাকে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখতে হবে। কারণ আমাদের কাছে এআই এর বিষয়টা সোশ্যাল মিডিয়াতে যেটা হয়ে গেছে, আমরা প্রচুর গল্প শুনি এআই এর, যে এআই এটা করতেছে, এটাই ওটা করতেছে, ওটা করতেছে, কিন্তু এই রকম সংখ্যা খুবই কম যে আমরা এই এআই এর জিনিসগুলো নিজে থেকে এক্সপেরিয়েন্স করে দেখেছি, বা যারা লার্নার রয়েছেন, লার্নাররা নিজে থেকে সেগুলো ইমপ্লিমেন্ট করে দেখছেন, এটার সংখ্যা কিন্তু খুবই কম। যেরকম এই যে সোর্স কোড জেনারেশন, আমরা যে এই যে কোডিং করি, কোডিং করার জন্য আলিবাবার যে হচ্ছে কুইনের যে মডেলটা আছে, এই কুইনের মডেলটা কিন্তু কোডিং করার জন্য খুবই ভালো। আপনি যদি মনে করেন আপনি নিজেই একটা কোডিং এর একটা অটো পাইলট বানাবেন, হ্যাঁ, এই কুইন মডেলটা ইউজ করে আপনি নিজেই কিন্তু সেটা বানিয়ে ফেলতে পারেন। এবং এই জিনিসগুলো খুবই সহজ। আপনি যদি মনে করেন যে অটোমেশনের দিকে যাবেন, আপনি রিকোয়েস্ট, প্লে রাইট আছে, তারপরে পাই অটো গুই আছে, এগুলো শিখে কিন্তু অটোমেশনের দিকেও চলে যেতে পারেন। আপনি পিলো, টেসারেক্ট, ওসিআর, এই যে টেসারেক্ট ওসিআর এর প্রজেক্ট কিন্তু অলরেডি আমার ক্লাসের মধ্যেই আমি দেখিয়ে দিয়েছি। তারপরে যে পিলোর ব্যবহার, এগুলো দেখিয়ে দিয়েছি। সাইবার সিকিউরিটির জন্য এখানে প্রচুর প্যাকেজ রয়েছে। তো আপনাকে ওয়েব ডেভেলপমেন্টে শিখতে হবে বিষয়টা এরকম না। আর আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শেখেন তাহলে তো আরো ভালো। কেননা ওয়েব ডেভেলপমেন্ট শিখলে এখানে যে সুবিধাটা আপনার হচ্ছে, এই পাইথন ইকোসিস্টেমের যে সুবিধাগুলো, এই সুবিধাগুলো কিন্তু আপনি ওয়েবের মাধ্যমে ট্রান্সমিট করতে পারতেছেন। কারণ আলটিমেটলি আপনি ধরেন কোনো একটা ইমেজ প্রসেস করলেন, ভিডিও প্রসেস করলেন, কোনো একটা ডেটা অ্যানালিসিসের কাজ করলেন, কিন্তু সেইটা আলটিমেটলি আপনি ইউজার ইন্ডে পাঠাবেন কি করে, তার জন্য কিন্তু আমাদের এই যে জ্যাঙ্গো, ফাস্ট এপিআই, ফ্লাস্ক, যে বিষয়গুলো আমরা এখানে শিখতেছি, সেই বিষয়গুলো শিখতেছি এখানে। সো পাইথন শিখলে কেমন হবে, আমাদের অনেকের ভেতরে এরকম একটা প্রশ্ন থাকে যে হচ্ছে পাইথন শিখলে কেমন হবে। আমি বলবো যে ভাই, নিঃসন্দেহে আপনি পাইথন শেখেন। আপনার জন্য পাইথন শিখলে এটা আপনার জন্য একটা বহুমুখী একটা আমি বলবো স্কোপ হয়ে যাবে। পাইথন, পাইথন ইজ ফর মেশিন লার্নিং, পাইথন ইজ ফর ডেটা সায়েন্স, পাইথন ইজ ফর ওয়েব অটোমেশন, পাইথন ইজ ফর ওয়েব স্ক্র্যাপিং অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েব ডেভেলপমেন্ট। পাইথন ইজ এভরিহোয়ার, এভরিহোয়ার। এবং এই বিষয়গুলো এত সহজ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, ক্লাসে আসেন, ইনশাল্লাহ দেখবেন ভালো লাগতেছে। হাসিন ভাই প্লিজ। রাবিল, থ্যাঙ্কস, দ্যাট ওয়াজ ভেরি ইনফরমেটিভ। সো আমার কাছে মনে হয় আমি এখানে এতক্ষণ ধরে বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার দিচ্ছিলাম। সো আমার কাছে মনে হয় যে এখন আমরা আরো কিছু কোশ্চেনের অ্যান্সার নিতে পারি, রাইট? রাবিল, কি বলো তুমি? ইয়েস ভাই, যেমন আমরা একটা কোশ্চেন কোশ্চেনের জিজ্ঞেস অ্যান্সার। করেছে, পাইথন শিখলে কি ওয়েবসাইট তৈরি করা যাবে? ভাইয়া, আপনি মনে হয় শুরু থেকে মিস করেছেন। আমরা এটা নিয়েই কথা বলছিলাম যে পাইথন শিখলে আপনি, রাবিল একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে বহুমুখী ওয়েতে আপনি আপনার স্কিল ইউজ করতে পারবেন। শুধু যে ওয়েব ডেভেলপমেন্ট সেটাই না, ওয়েব ডেভেলপমেন্ট তো পারবেনই, ফ্রন্ট এন্ড না। ফ্রন্ট এন্ডের জন্য আপনাকে জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস জানতে হবে। শুধু যদি আপনি পাইথন শেখেন, তাহলে পাইথন দিয়ে আপনি ব্যাক এন্ডের পার্টটা তৈরি করতে পারবেন। আপনার ফ্রন্ট এন্ড থেকে যেসব ডেটা আসবে সার্ভারে, সেগুলোকে ম্যানেজ করা, সেগুলোকে প্রসেস করা, সেগুলোকে আবার ক্লায়েন্টের কাছে রিটার্ন পাঠানো, এই পার্টটা আপনি করতে পারবেন। বা এপিআই যদি লাগে, আপনি ধরেন একটা মোবাইল অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, মোবাইল অ্যাপ্লিকেশন কি করে? ইউজারের কাছ থেকে কিছু ডেটা কালেকশন করে, সেই ডেটাগুলো কোথাও না কোথাও স্টোর থাকে। কোথায় স্টোর থাকে? আইদার হতে পারে মোবাইলের মেমোরিতে, ইউজুয়ালি স্টোর থাকে সার্ভারে।
তো সার্ভারের সাথে তারা কমিউনিকেট করে কিভাবে? এপিআই দিয়ে। ওকে, সো এই এপিআই কিভাবে বানাবেন? পাইথন দিয়ে। পাইথন, জ্যাঙ্গো, ডিআরএফ। খুবই সহজ, খুবই সহজ। আপনি যখন ডিআরএফ শিখবেন আপনি তখন দেখবেন ডিআরএফটা শুধু এপিআই তৈরি করার জন্য স্পেশালাইজড। আপনি দেখবেন যে এত অল্প সময়ে একটা ফাংশনাল ক্রুড বলেন বা একটা রেগুলার অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ড বলেন, এত দ্রুত এপিআই ব্যাকএন্ড এত দ্রুত তৈরি করে ফেলতে পারবেন যে এটা যে এত দ্রুত তৈরি করা যায় এটা আপনি হয়তো কখনো জানতেনই না। এপিআই কিন্তু অনেক কিছু দিয়ে তৈরি করা যায়, পিএইচপি দিয়ে তৈরি করা যায়, পিএইচপি, লারাভেল, তারপর আপনার জাভাস্ক্রিপ্ট উইথ নোড.জেএস, তারপর ফর এক্সাম্পল এই যে পাইথন, রুবি অন রেলস, যেটাই আপনার ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ হোক না কেন, ইউ ক্যান ডু ইট। বাট পাইথন দিয়ে এটা অনেক ইজি। একজন জিজ্ঞেস করেছেন ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড কি। ফ্রন্ট এন্ডের পার্টটা হচ্ছে ভাই আপনি ব্রাউজারে যখন দেখছেন কোন একটা ওয়েবসাইট ওপেন করছেন তখন যে জিনিসটা আপনার কাছে আছে সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা জিনিসের ফ্রন্ট ফেস। ঠিক আছে? আর ব্যাক এন্ড কি? আমি একটু আগে বলেছি যে ডেটাটা যখন আপনার সার্ভারে স্টোর থাকবে, সার্ভারে যখনই চলে গেল, সার্ভারের পার্টটা হচ্ছে ব্যাক এন্ড। ব্যাক এন্ডের মধ্যে কোডিং একটা পার্ট, আবার আরেকটা ডেটাবেস নামে আরেকটা স্ট্যাক আছে। ঠিক আছে, দুইটা পার্ট। আগে থেকে কিছু ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ধারণা থাকলে আপনার জন্য বেটার। যেমন ভ্যারিয়েবল কি জিনিস, সেটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই হোক। ফাংশনস কি জিনিস, কিভাবে ইউজ করে, বেসিক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যদি আপনাদের জানা থাকে, ইট উইল রিয়েলি হেল্প টু লার্ন প্রপারলি। ঠিক আছে? কিভাবে ফাংশন ইউজ করতে হয়, কিভাবে বেসিক লুপ, লজিক, কন্ট্রোল ফ্লো ইউজ করতে হয়, এগুলো যদি আপনার জানা থাকে, সেটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই হোক, পাইথন এমনিতে অনেক ইজিয়ার। তখন আপনি দেখবেন যে আপনি যখন পাইথনে শিফট করবেন বা পাইথন শুরু করবেন শেখা, তখন দেখবেন আপনার জন্য জিনিসগুলো আরো অনেক ইজিয়ার মনে হচ্ছে। হ্যাঁ, অনেক কিছু হেল্প হয়ে যাবে, কনসেপ্ট ক্লিয়ার হতে অনেক ভালো হবে। বাট আমরা রাবিল, আমরা তো শুরু থেকেই একদম শেখাবো, তাই না? রাইট, একদম আমরা শুরুটাই করছি ক্লাসে একদম হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম থেকে। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যদি আগে থেকে কোনো ধারণা নাও থাকে, কোনো সমস্যা নাই। কেননা এখানে দেখেন আপনি, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা যদি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখি, 10 বছর 11 বছরের বাচ্চারা পাইথন দিয়ে প্রোগ্রামিংটা শুরু করে। সো এখানে যারা আমাদের অডিয়েন্স আছে নিশ্চয়ই তাদের থেকেও 10 বছর 12 বছরের নিশ্চয়ই এখানে কেউ নাই। সো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করাটা আমি বলবো অ্যাবসুলেটলি বিগিনার ফ্রেন্ডলি। এর আগে যদি আপনাদের প্রোগ্রামিং এর কোনো টুকটাক নলেজ থেকে থাকে, ডেফিনেটলি সেটা অবশ্যই আপনার উপকারে লাগবে, বাট থাকতে হবে এরকম ম্যান্ডেটরি কোনো কিছু নয়। আর পাইথনের উপরে এখানে আমার প্রি রেকর্ডেড ভিডিও আছে পাইথনের উপরে 14 ঘন্টা, আর পাইথনে আমি 24 ঘন্টা লাইভ ক্লাস নিচ্ছি। তাহলে 24 ঘন্টা আর 14 ঘন্টা কত হচ্ছে আপনি একটু ক্যালকুলেট করেন। অলমোস্ট হচ্ছে আপনার প্রায় 40 ঘন্টা। সো আমাদের এই যে 40 ঘন্টা পাইথনের উপরে আমার যে সেশন, প্রি রেকর্ডেড ভিডিও প্লাস লাইভ ক্লাস, এইটা পাইথন ইকোসিস্টেমের জন্য আপনার একটা স্ট্রং ব্যাকবোন তৈরি করবে। সেটা ওয়েব ডেভেলপমেন্ট বলেন, ডেটা সায়েন্স বলেন, যে কোনো জায়গার জন্য। এবং কেউ যদি প্রোগ্রামিং আপনারা নাও জেনে থাকেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একটা স্ট্রং ফাউন্ডেশন এখানে তৈরি হয়ে যাবে। এবং সেই সাথে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ওই যে বললাম ছোট ছোট এক্সাইটিং প্রজেক্ট তৈরি করা। সে আপনি একটা ভিডিও কনভার্টার বানাবেন, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার বানাবেন, সে এর মডেলগুলো ব্যবহার করবেন, এগুলো কিন্তু খুবই সহজ পাইথনে। আর এই বিষয়গুলা, আচ্ছা, আমরা কিছু কোর্স জি, নেই রাব্বিল, হ্যাঁ, এই সরি, এই কোশ্চেন্স নেই, জি, আরো জি, কিছু জি, কোশ্চেন্স নেই আমরা টুকটাক ছোট ছোট। ধরো ফর এক্সাম্পল এই যে একজন জিজ্ঞেস করছে আমরা সপ্তাহে কয়টা করে ক্লাস নিব। আমরা ইউজুয়ালি সপ্তাহে আহ, দুইটা এবং কোনো দুইটা। কোনো সপ্তাহে তিনটা করে ক্লাস হবে। কোনো কোনো সময় লাগতে পারে। ইউজুয়ালি আমরা সপ্তাহে দুইটা করে ক্লাস নিব। এবং আমাদের সপ্তাহে আমাদের ক্লাসগুলো শুরু হয় হচ্ছে বাংলাদেশ টাইম 9টা থেকে। 9টা থেকে শুরু হয়, ইউজুয়ালি 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম চলে। ঠিক আছে? আর একজন অনেকে জিজ্ঞেস করছে যে তাদের শেখার জন্য কিরকম টাইম দিতে হবে। আমি এখানে মনে করি ভাই, শেখার জন্য খুব বেশি এফোর্ট, ভিডিও তো দেখছেন, সাপোর্ট ক্লাস পরের দিন আছে, সো এফোর্ট তো দিতেই হবে। কিন্তু প্রতিদিন একদম না ঘুমায় আপনি 7 ঘন্টা 8 ঘন্টা ধরে কোড করতেছেন, প্র্যাকটিস করতেছেন, আমি বলবো তাতে আপনার মানে লাভের চেয়ে ক্ষতি বড় বেশি হবে, আপনি বার্ন আউট হয়ে যাবেন। সো দেখেন, অল্প অল্প করে একটা সেশন নেন, ধরেন 15 মিনিট, ভিডিওতে যেগুলো শিখলেন সেগুলো 15 মিনিটের জন্য রান করলেন, একটা ব্রেক নিলেন, আবার 15 মিনিট করলেন, আবার 15 মিনিট করলেন। ডেইলি একটা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আরেকটা ইয়া রাখেন, যে 1-1.5 ঘন্টার ক্লাস আর আপনি 1-1.5 ঘন্টা প্র্যাকটিস করলেন। আমার কাছে মনে হয় সেটা আপনাকে অনেক হেল্প করবে। সে তো তোমাকে দেখে ভালো লাগতেছে। রাবিল, তুমি যদি কোনো কোশ্চেন নাও। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সে তো ভাই কি শিখাবেন আমাদের লার্নারদেরকে? আমি তো আহ, কি শেখাবো অলরেডি বলে দিয়েছি। সো এখানে আমার যে পাইথনের পার্ট আছে, পাইথনের পার্টের বিষয়টা বললাম। এরপরে হচ্ছে এসকিউএল এর পার্ট। এসকিউএল এর পার্টটাও কিন্তু এখানে ডেটাবেজ খুব ভালোভাবে শিখতেছি আমরা। এরপরে হচ্ছে হাসিন ভাইয়ের যে হচ্ছে ফার্স্ট এপিআই এর পার্টগুলো রয়েছে,
ডিআরএফ এর পার্টগুলো রয়েছে, এই পার্টগুলোতেও কিন্তু আপনি রেস্ট এপিআই ডেভেলপমেন্ট শিখতেছেন। দেন এখানে যদি ফ্রন্ট এন্ডের কথা বলেন, যে ফ্রন্ট এন্ডে তো আপনার সিএসএস দরকার, এইচটিএমএল দরকার, জাভাস্ক্রিপ্ট দরকার, রিয়েক্ট জেএস দরকার, নেক্সট জেএস দরকার, এই পার্টগুলো কিন্তু টোটালি হ্যান্ডেল করতেছে আমাদের সেতু ভাই। সো সেতু ভাই, প্লিজ এক্সপ্লেইন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের খুবই দুইজন গুণী মানুষের কথাবার্তা আপনারা শুনতেছিলেন। আমিও শুনতেছিলাম। ভাই এখন এইখানে যে ব্যাপারটা আপনি ডেপ কনফ একটা কথা বলছিলেন রাবিল ভাই, আপনার মনে আছে কিনা, যখন আমরা ওই যে ফাইট চলতেছিল পিএইচপি ভার্সেস জাভাস্ক্রিপ্ট। সো আমি রাইট। ব্যাক এন্ড আসলে হয়তো অনেক টেকনোলজি দিয়ে করতে পারতেছি, কিন্তু ফ্রন্ট এন্ডের জন্য কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টের উপর এতটাই ডিপেন্ডেন্ট যে আমাদের জাভাস্ক্রিপ্টের আসলে আলটিমেটলি কোনো বিকল্প নাই, আমাদের ফ্রন্ট এন্ডের জন্য জাভাস্ক্রিপ্ট শিখতেই হবে। সো যেহেতু যে জিনিসটা শিখতেই হবে, যেটা একটা মাস্ট, ওইটাই আমরা প্ল্যান করছি ভাই। আমার এন্ড থেকে আমি প্ল্যান করছি যেভাবে আমরা সাজাইছি, যাতে আমরা সর্বোচ্চ আউটপুটটা দিতে পারি। এখন যেই ব্যাপারটা দাঁড়ায় ভাই, প্রত্যেকবার যে জিনিসটা আমাদের দেখতে হইতো, এই কোর্সটা যখন আমরা অন্যবার আউটলাইনগুলো রেডি করছি, তখন প্রথমেই শুরু করতাম হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে। অনেকের জন্য যেটা হইতো যে জাভাস্ক্রিপ্টই হয়তো তার জীবনের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এইখানে আমরা এই আজকের ক্লাসে এমন কেউ কি আসি ভাই যে যাদের স্টিল নাও কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জার্নি স্টার্ট হয় নাই, মানে এখনো আপনারা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সপ্লোর করেন নাই, বা এরকম এরকম কারা কারা আছেন? এরকম কি আছেন কেউ? আচ্ছা, অলরেডি আমরা একজন পাইছি। আচ্ছা, অনেকেই আছেন। পারফেক্ট। আচ্ছা, এই যে যে ব্যাপারটা, এই জিনিসটা যেটা বলতেছিলাম, যে অনেকেই আমরা এমন থাকি যাদের আসলে প্রিভিয়াস কোনো প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স থাকে না। তো ওইখানে আমরা এইবার একটু মডিউলটা চেঞ্জ করছি। আমরা শুরুতে জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রোগ্রামিং এর জার্নিটা স্টার্ট না করে আমরা যেটা করতেছি, আমরা হচ্ছে পাইথন দিয়ে আমাদের জার্নিটা স্টার্ট করতেছি। সো পাইথন দিয়ে যখন আপনি জার্নিটা স্টার্ট করবেন, তখন আপনি খুব বিউটিফুলি প্রোগ্রামিং এর যে সমস্ত ফান্ডামেন্টাল কনসেপ্টস আছে, সেগুলো হচ্ছে আপনি এক্সপ্লোর করতে পারবেন রাবিল ভাইয়ের ক্লাসের মাধ্যমে। সো এইটা আমাদের ফ্রন্ট এন্ডে গিয়ে খুব বড় একটা হেল্প করবে, বিকজ আমরা যখন জাভাস্ক্রিপ্ট এক্সপ্লোর করব, তখন কিন্তু অলরেডি আপনি প্রোগ্রামিং এর এই ফান্ডামেন্টাল কনসেপ্টসগুলো জানেন। স্টিল আমরা তখনও জাভাস্ক্রিপ্টে খুব আলাদাভাবেই নজর দেবো। এটার একটা বড় কারণ হচ্ছে যে সবার, মানে আমরা যতই বলি ভাই আপনি তো ইনস্ট্যান্টলি ফুল স্ট্যাক ডেভেলপার হইতে পারবেন না। এবং আমি যেটা মনে করি যে জেনেরিক ফুল স্ট্যাক ডেভেলপার হওয়াটা এটা একটা লম্বা জার্নির ব্যাপার। ইনিশিয়াল যখন আমি আমার জার্নিটা স্টার্ট করতেছি, তখন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটা পার্টের একটা সলিড ধারণা থাকা আমার খুব জরুরি। এবং যে কোনো একটাতে মানে একটা স্পেশাল কেয়ার যদি আমি দিতে পারি, সেক্ষেত্রে আমার জন্য জব অপরচুনিটিগুলো অনেক বেটার হয়ে যাবে। বিকজ আমি ধরেন জুনিয়র হিসেবে কোথায় জয়েন করতেছি, কেউ এক্সপেক্টও করবে না যে আমি একটা কমপ্লিট ফুল স্ট্যাক ডেভেলপার, আমি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড একসাথে সব ম্যানেজ করব। এটা আসলে একটু বেশি চাওয়া হয়ে যায়। বাট আমাদের কিন্তু ধারণা থাকতে হবে, যে এই ধারণাগুলো দিবে, এটা যেহেতু একটা ব্যাক এন্ড ফোকাস কোর্স, অনেকেরই আমাদের এখানে আছেন যাদের আসলে ফ্রন্ট এন্ড ভালো লাগে, মানে ভিজুয়াল জিনিসগুলো ভালো দেখতে ভালো লাগে, ব্যাকএন্ডের চাইতে ফ্রন্ট এন্ড ভালো লাগে। এমন আমাদের আজকের এই 100 জনের ভিতরে কি আমরা কেউ আসি, এই 128 জনের ভিতরে, যাদের একটু ফ্রন্ট এন্ড বেশি ভালো লাগে, ইউআই ভালো লাগে, এই টাইপের জিনিসগুলো কারো কি বেশি ভালো লাগে? নাকি সবাই আসলে একটু আজকে ব্যাকএন্ডের যেহেতু জোরটা বেশি, হাসিন ভাই আছেন, আমাদের আব্দুল ভাই আছেন, দেখা গেছে ফ্রন্ট এন্ড আমি আসলে একটু চিপাই পড়ে গেছি আর কি। আচ্ছা, আছে ফ্রন্ট এন্ডের লোকজন আছে। বিপদে নাই। ওকে ফাইন। এই যে যারা ধরেন আসলে ফ্রন্ট এন্ড ওরিয়েন্টেড চিন্তা করে, আপনি দেখবেন যে বলে না মাঝে মাঝে অলরাউন্ডার, বলে না ভাই যে ব্যাটিং অলরাউন্ডার। ব্যাটিং অলরাউন্ডার মানে কি, ও অলরাউন্ডার বাট ব্যাটিং ও একটু বেশি ভালো। আবার আছে বলিং অলরাউন্ডার, সে অলরাউন্ডার বাট বোলিং একটু বেশি ভালো। সো এরকমও হয় যে যখন আপনি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট তো ডেফিনেটলি শিখতেছেন, বাট আমার মনে হয় যে যে কোনো একটা স্পেসিফিক পোর্শনে যদি আপনি একটা স্পেশালাইজ নলেজ অ্যাচিভ করতে পারেন, সেটা অনেক বেটার হয়। এই জন্যে আমরা জাভাস্ক্রিপ্ট পোর্শনটা এমনভাবে সাজাইছি যে আপনারা তো পাইথন থেকে প্রবলেম সলভিং করেই আসবেন রাব্বিল ভাইয়ের সাথে। আমি জানি যে ভাই যেভাবে মডিউলটা সাজাইছেন, আপনাদের যাতে একদম স্ক্র্যাচ থেকে প্রোগ্রামিং শেখানো যায় সেই ব্যবস্থাটা করা হবে। বাট ওইটা আসার পরেও অনেকেই এমন থাকতে পারে যারা একটু স্লো লার্নার, যেমন আমি নিজে পার্সোনালি হয়তো অনেক স্লো লার্নার। আমি হয়তো একটা জিনিস শিখতে আমার সময় লাগে, 2-4 বার আমাকে রিপিট করতে হয়। সো আমি ওই কষ্টটা বুঝে কি করব, যারা অলরেডি ওইখানে একটু সাফার করতেছেন, বা হয়তো কোনো কনসেপ্ট একটু বুঝতে সমস্যা হইতেছে, ওইটা আবার আমরা ডিফারেন্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্টের মাধ্যমে রিইমপ্লিমেন্ট করব। সো তখন কি হবে, আমার দুইটা মিলে আমার কিন্তু অল ওভার প্রোগ্রামিং এর আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা যদিও এটা পাইথন, জ্যাঙ্গো, রিয়্যাক্ট এরকম বলতেছি, এই টুলস টেকনোলজিগুলোর কথা বলতেছি, বাট আমার ধারণা হাসিন ভাই এখানে একমত হবেন, রাব্বিল ভাই একমত হবেন, আমাদের আলটিমেট উদ্দেশ্য কিন্তু অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে আপনাকে রেডি করা। জাস্ট স্পেসিফিক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি পারলেন, জানলেন, ব্যাপারটা এমন না। আপনার ক্যারিয়ারে আপনি দেখবেন যে রাব্বিল ভাই, হাসিন ভাই, এনারা কিন্তু তাদের ক্যারিয়ারে প্রচুর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রচুর স্ট্যাক সুইচ করেন দরকার পড়ে তাদের প্রজেক্ট অনুযায়ী, কাজ অনুযায়ী। সো এই যে ব্যাপারটা, আমি যাতে সুইচ করে বিভিন্ন জায়গায় যাইতে পারি, এই জিনিসটা আমাদের কিন্তু শিখতে হবে। বাংলাদেশ টিমের মতো যদি অবস্থা
বুঝতে হয় খালি মিরপুরে ভালো খেলি আর দুনিয়ার সব জায়গায় খারাপ খেলি, তাইলে তো ভাই হবে না, আমার সব জায়গায় ভালো খেলতে হবে। সো সেই প্রিপারেশন স্বরূপ আমরা হচ্ছে উইক 15 থেকে, মানে 15 সপ্তাহ পর্যন্ত হচ্ছে আপনারা এই পাইথন অ্যান্ড এই জিনিসগুলো এক্সপ্লোর করবেন। 15-র পর থেকে হচ্ছে আমরা ফুল ফোকাসটা দিব হচ্ছে একটু জাভাস্ক্রিপ্ট ওরিয়েন্টেড, যাতে পরবর্তীতে আমরা রিয়াক্টটা খুব ভালো মতো এক্সপ্লোর করতে পারি। সো এটাই হচ্ছে যে আমাদের প্ল্যান আর কি, রাবেল ভাই। ইয়েস, আপনাদের ফ্রন্ট এন্ডের প্ল্যান চলে গেল, ব্যাক এন্ডের প্ল্যান চলে গেল, ডেটাবেজের প্ল্যান চলে গেল। হাসিন ভাই একদম শুরুতেই ওআরএম থেকে শুরু করে, ডেটাবেস থেকে শুরু করে এসকিউলাইট, মাইএসকিউএল, পোস্টগ্রেসকিউএল, আশা করি অনেকগুলো বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা হয়েছে। দেন আমরা লার্নারদের কোশ্চেন আনসার সেশন নিয়ে আশা করি যে আমরা এন্ডিং এর দিকে যেতে পারি। এছাড়া আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে যে কোনো সময় আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেগুলোতে পোস্ট করবেন। সবসময় আমরা অ্যাক্টিভ আছি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং সেই সাথে আরেকটা জিনিস বলে রাখি, আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাস এখানে কিন্তু ডকুমেন্টেড। কোন লাইভ ক্লাসে হাসিন ভাই কি পড়াবেন, আমি কি পড়াবো, সেতু ভাই কি পড়াবেন, এগুলো কিন্তু সব ওয়েল ডকুমেন্টেড। তো একটা কোর্সের ভিতরে মাল্টিপল ইনস্ট্রাক্টর থাকলে যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে কোর্সে সিঙ্ক হয় না। ধরেন হাসিন ভাই একদিকে ধরে পড়াচ্ছে, আমি আরেকদিকে ধরে পড়াচ্ছি, সেতু ভাই ধরেন আরেকদিকে ধরে পড়াচ্ছে। তো এখানে সিনক্রোনাইজেশনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা লার্নারদের প্রয়োজন। এই জন্য আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাস ডকুমেন্টেড। হাসিন ভাই কি পড়াচ্ছেন, আমি কি পড়াচ্ছি, সেতু ভাই কি পড়াচ্ছেন, কতক্ষণ পড়াচ্ছেন, আমরা সবাই কিন্তু সবটা জানি। দ্যাটস ওয়াই এখানে আমাদের যে সম্মিলিত এক্সপেরিয়েন্সের যে রিফ্লেকশন, আমাদের যে এফোর্টের রিফ্লেকশন, এই রিফ্লেকশনটা আশা করি আপনারা এখান থেকে পাবেন। এবং সেই সাথে লাইভ ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্রি রেকর্ডেড ভিডিও, দেয়ার ইজ লটস অফ প্রি রেকর্ডেড ভিডিও। আমাদের এখানে পাইথনের জন্য প্রি রেকর্ডেড ভিডিও, জ্যাঙ্গোর জন্য প্রি রেকর্ডেড ভিডিও, আমার প্রি রেকর্ডেড ভিডিওগুলো সবগুলোই এখানে আছে। প্লাস সেতু ভাইয়েরও কিন্তু অসংখ্য প্রি রেকর্ডেড ভিডিও আছে এই ইকোসিস্টেমের উপরে। সো সেগুলো তো আপনারা পাচ্ছেনই। সো আই থিঙ্ক পাইথন জ্যাঙ্গোর যে নিশটা, এই যে স্ট্যাকটা, এটা শেখার জন্য দ্যাট ইজ এ বিউটিফুল জার্নি। ক্লাসে চলে আসেন ইনশাল্লাহ। ক্লাস করে দেন আপনার কাছে মনে হবে ওই যে অনেক সময় আমরা বলি না পয়সা উসুল, বলি তো অনেক সময়, তাই না? ক্লাস করে ইনশাল্লাহ আপনার কাছে ওই ফিলটা হবে যে না ঠিক আছে, আমি অনেক কিছু শিখতে পেরেছি, দ্যাট ইজ ওয়ার্থ ইট। এক্স্যাক্টলি ভাই, এবং ক্লাসেও দেখা গেছে অনেকের কিছু কনফিউশন থাকে, কিছু প্রশ্ন থাকে, এবং অনেকে যেহেতু একসাথে ক্লাস করে অনেকের যে একটা বড় কনফিউশন যে এত মানুষের ভিতরে আমার প্রশ্নটা আসলে আমি কিভাবে ডেলিভার করবো। আমরা তো চ্যাটে নজর অবশ্যই রাখি, এছাড়াও কিন্তু আমাদের সাপোর্ট সেশনেও সেই সুযোগটা থাকতেছে যে প্রতিনিয়ত সাপোর্ট সেশন থেকে সেই সাপোর্টটা নিতে পারতেছে। সো আমি যেটা বলবো ভাই, আমি স্টুডেন্টদের যেটা রেকমেন্ড করবো যে অনলি রেকর্ডেড ভিডিও বা অনলি লাইভ ক্লাস এইভাবে ডিপেন্ডেন্ট না হয়ে আপনি যদি পুরো ইকোসিস্টেমটা এক্সপ্লোর করেন, সবগুলো ফিচারগুলো আসলে আপনি একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় অনেক বেশি ভালো হবে। অনেকে যেটা করে ভাই, করে কি লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও দেখে। এটা আমি আসলে রেকমেন্ড করি না, মানে লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও যদি আপনি দেখেন তাহলে রেকর্ডেড ভিডিও দেখলেই তো হয়। সো লাইভ ক্লাসটা আসলে আপনি একটু করার চেষ্টা করেন, আপনার শুরুর দিকে যতই কঠিন লাগুক বা সহজ লাগুক, যেটাই লাগুক, আপনি ফ্লোটা মেনটেন করার চেষ্টা করেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। রাইট সেটা। সেটা ভাই কি ডিসকানেক্ট হয়ে গেছে না? আছে। জাহিদ হাসান ভাই জিজ্ঞেস করছেন যে একটা ক্লাস কতক্ষণ হবে। আমাদের ক্লাস শুরু হয় 9টা থেকে, ইউজুয়ালি 1 থেকে 1.5 ঘন্টা, কখনো কখনো 2 ঘন্টাও চলে। কখনো কখনো দেখবেন যদি লাগে, এরকম না যে আমাদেরকে আমরা আর একটু বেশি নিতে পারবো না, এরকম নাই। ক্লাসের টপিকের উপর ডিপেন্ড করে সেখানে আসলে চলতে থাকে, এরকম কোনো ফিক্সড টাইম নেই যে একটা ক্লাস এইটুকুন টাইমে চলবে। বাট এভারেজে আপনি ধরে নিতে পারেন 1.5 ঘন্টা। আহ, কোর্স ফি কত অনেকেই জিজ্ঞেস করছেন। কোর্স ফিটার জন্য ভাইয়া ইন্টারেক্টিভ কেয়ারস এর ওয়েবসাইটে, যে আমাদের পাইথন প্রথমেই আছে, ইন্টারেক্টিভ কেয়ারস এর ওয়েবসাইটে যদি আপনারা যান, প্রথমেই আছে হচ্ছে পাইথন। সো সেখানে ক্লিক করলেই আপনি ইয়াটা পেয়ে যাবেন, মানে কোর্সের সবকিছু। ঠিক আছে। আর ডিসকাউন্ট কুপনও আছে অনেকগুলো, সেগুলো আপনারা ইউজ করে আরো ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। আচ্ছা, ইনজেক্টিভ কেয়ারসের কেউ আছেন আমাদের আজকে লার্নারদের জন্য? কোনো ইনফো আপনাদের পক্ষ থেকে আছে কিনা, কোনো ডিসকাউন্ট কুপন আছে কিনা? যদি থাকে তাহলে যদি ক্লিয়ার করে দিতেন। তারপরে হচ্ছে কোর্সটা কত মাসের, কোর্স ফি কত, দেন হচ্ছে আমি আশা করি যে এই জেনারিক কোশ্চেনগুলো লার্নারদের সব ক্লিয়ার হয়ে যায়।
জি এক্স্যাক্টলি। আর ভাই ভাই আমরা আমি একটা হচ্ছে শেয়ার করে দিছি আপনাদের জি একটা ডক ওকে ফাইল, আমি হচ্ছে যে পিডিএফ ফাইলও শেয়ার করে দিছি, যেটা হচ্ছে আমাদের কোর্সের ফুল আউটলাইন। এবং আজকের যে মাস্টার ক্লাসের এটার আলটিমেট উদ্দেশ্য আপনাদের আসলে কোর্সে এনরোল করানো না, আপনি অল ওভার যাতে একটা গাইডেন্স পান, এবং আপনি যদি নিজেও শিখতে চান, এখানে আপনাকে কোর্স এনরোল করতে হবে ব্যাপারটা অ্যাজ এ মেন্টর হিসেবে আমি তা বলতেছি না। আপনার যেটা জরুরি সেটা হচ্ছে শেখা। এবং আপনি দেখবেন যে আপনার সাথে যে পিডিএফটা শেয়ার করা হয়েছে, এই উইক বাই উইক প্ল্যানগুলোও যদি আপনি নিজে ফলো করতে পারেন, আপনি দেখবেন যে এই রিলেভেন্ট টপিকে আমাদের অলরেডি রাব্বিল ভাইয়ের কিন্তু ইউটিউবেও ভিডিও বানানো আছে। সো আপনি আরো অনেকগুলো চ্যানেল আছে, আপনি সেগুলো ফলো করতে পারেন। আপনি যদি মনে করেন যে ফ্রি রিসোর্স দেখেও আপনি শিখতে এক্স্যাক্টলি। চান, বাট আপনার একটা উইক প্ল্যান দরকার, সেই উইক প্ল্যানটাও কিন্তু আপনি এই পিডিএফ মডিউল থেকে ফলো করতে পারবেন। এবং আপনার এই কোর্সের আমাদের কাছ থেকে স্পেশালি আমি যতটুকু আমি হাসিন ভাইকে রাব্বিল ভাইকে চিনি, আমার মনে হয় না যে এই কোর্সে এনরোল করলে আপনি আমাদের কাছে সাপোর্ট পাবেন, আদারওয়াইজ পাবেন না, ব্যাপারটা এমন না। আপনার কাছে কোর্সে এনরোল করা ম্যান্ডেটরি না, আপনার ম্যান্ডেটরি হচ্ছে যে শেখা। তো ওই শেখার জন্য সর্বাত্মক সহযোগিতা আমরা করব। পিডিএফটা আপনারা একটু ডাউনলোড করে রাখেন, আমি লিঙ্ক দিয়ে দিছি। আপনারা এনরোল করেন আর না করেন, আপনার শেখার জার্নিটা অ্যাটলিস্ট এই অর্গানাইজড ওয়েতে আপনি আগায় নিয়ে যান, যাতে আপনার সময়টা আসলে আলটিমেটলি বাঁচে। রাইট। এবং এইখানে আমি যদি রানাদারকে স্ক্রিন শেয়ার করে দেখাই, দেখেন এটা খুবই ওয়েল অর্গানাইজড একেবারে। আমাদের একদম শুরু থেকে কি কি ক্লাস হবে না হবে দেখেন সব কিন্তু এখানে সুন্দর করে দিয়ে দেওয়া আছে। আপনারা জাস্ট এই পিডিএফটা দেখলেই পেয়ে যাবেন যে একদম আপনার আহ, শুরুতে আহ, প্রথম ক্লাসে কি হবে দেখেন সব সুন্দর করে লেখা আছে, ক্লাস 1 2 পাইথন পার্টে ক্লাসে কোন ক্লাসে কি হবে সব ওয়েল ডকুমেন্টেড এখানে। সো আমাদের কোর্সই করতে হবে বিষয়টা এরকম না। আপনি যদি এই ডকুমেন্টেশনটা ধরে ধরে আগান, হ্যাঁ, এখানে প্রত্যেকটা ক্লাস বাই ক্লাস যে টপিকগুলো সেট করা আছে এভাবে ধরে ধরে যদি আগান আপনি দেখেন এটা আসলে অনেক বড় 42 পৃষ্ঠার একটা ডকুমেন্টেশন, একটা বই হয়ে গেছে সেতু ভাই অ্যাকচুয়ালি। সো এটা ধরে ধরে আগালেও কিন্তু আপনি শিখতে পারবেন। আর ভাই এটা আপনার তো হওয়াটাই শেখাটা স্বাভাবিক না? আমরা যদিও বলতেছি যে এটা একটা মানে আমরা কোর্স যখন কমপ্লিট করাই, আমাদের আউটলাইনটা আমরা হয়তো 6 বা 7 মাসে শেষ করি, বিকজ এটার একটা রাইট সার্টেন লিমিটেশনস আছে আমাদের, আমরা চাইলেও আনলিমিটেড টাইম নিতে পারবো না। বাট তার মানে রাইট কিন্তু এই না যে একজন ফুল স্ট্যাক ডেভেলপার আপনি 6 মাসে বা 5 মাসে হয়ে যেতেছেন। এটা একটা লম্বা জার্নি, ওই জার্নিটার একটা খুব বিউটিফুল স্টার্টিং পয়েন্ট আপনি এটাকে ধরতে পারেন, যেটা দিয়ে আপনি এই জার্নিটা কন্টিনিউ করবেন। সো এই জন্যই দেখেন এই যে ভাইয়া যে বিশাল পিডিএফটা দেখাইতেছেন, এটা আসলে এই 2 মাস 4 মাস 5 মাসের না, এটা একটা লম্বা জার্নি, বহুত রাইট। সময়ের ব্যাপার। সো আপনারা এটা ফলো করতে পারেন। আর আমাদের কোর্সের মডিউলের ভিতরে ইন ডিটেল সব এখানে দিয়ে দেওয়া আছে একেবারে। সেতু ভাইয়ের পার্টে সেতু ভাই কি পড়াচ্ছেন, আমার পার্টে আমি কিভাবে পড়াচ্ছি, হাসিন ভাইয়ের পার্টে হাসিন ভাই কি কি পড়াচ্ছেন, ইনস অ্যান্ড আউটস এখানে ডকুমেন্টেড। আমি পার্সোনালি কি হাসিন ভাইয়ের কোনো প্রশ্ন করতে পারি কিনা, এটা ডেফিনেটলি মানে সিস্টেমে আছে কিনা? শিওর সিস্টেমে। ভাই, শিওর আচ্ছা শিওর ভাই, শিওর। যেহেতু এখানে অনেকেই আছে ভাই যারা হচ্ছে যে আমরা নিজে নিজে শিখতেছে, আমরা যখন নিজে নিজে একটা টেকনোলজি বা একটা টপিক যখন আমরা শিখতে যাই, আপনি অলরেডি অনেক বছর ধরে সেলফ লার্নিং এই প্রসেসটার সাথে আপনি কানেক্টেড, অনেক অনেক স্টুডেন্টদের আপনি দেখছেন। সো মানে আপনি যদি আমাদের একটা ভাই জেনেরিক সাজেশন দিতেন যে ধরেন আমি একটা নতুন টপিক শিখতে চাই, নতুন টপিকটার আইডিয়াল অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত? আমি কি টিউটোরিয়াল দেখবো, ওইটাই কোড কপি করব, না আসলে কোন প্রসেসে গেলে আমি আমার বেস্ট আউটপুটটা পাবো যে কোনো কোর্স থেকে বা যে কোনো একটা প্লে লিস্ট থেকে? আচ্ছা, থ্যাঙ্কস সেতু, চমৎকার একটা কোশ্চেন। আমি আমি যেভাবে শিখি বা আমি নতুন জিনিস শেখানোর সময় যে প্রসেসটা আসলে ফলো করি, আমি সেটা শেয়ার করতে চাই তাহলে। নতুন একটা কোনো কিছু যদি আমি শেয়ার করতে চাই, ফর এক্সাম্পল আমি জাভাস্ক্রিপ্ট জানি, আমি টাইপ স্ক্রিপ্ট জানি না। তো আমি যদি এখন টাইপ স্ক্রিপ্ট শিখতে চাই, তাহলে আমি প্রথমে কি করব, একটা সার্টেন লেভেল পর্যন্ত ফাউন্ডেশন নলেজ যেটা বলে, আমি ফার্স্টে ওই ফাউন্ডেশন নলেজটা গ্যাদার করার চেষ্টা করব। সেটা আর্টিকেল থেকে হতে পারে, বই থেকে হতে পারে, ভিডিও টিউটোরিয়ালস থেকে হতে পারে, মিক্সড মিডিয়াম। আমি ফাউন্ডেশনটা আগে দেখে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এবং এই দেখার সময়ে আমি টুকটাক টুকটাক করে করে হ্যান্ডস অন কোড করার চেষ্টা করবো। যে আচ্ছা, লোকটা তো বললো এই যে এখানে ভ্যারিয়েবলটা এখান থেকে এখানে কনভার্ট করা যায়, বা এরকম একটা টাইপ লেখা যায়, দেখি তো একটু লিখে আসলেই কাজ করে কিনা, 2-3 লাইন কোড। কিন্তু আমি দেখলাম ভিডিও, আমি একটু পজ করলাম, আমি তারপর ওইটুকুন জিনিস রান করলাম, আরে দারুণ। আবার আরেকটা জিনিস দেখলাম, জিনিসটা আসলে বোঝার চেষ্টা করলাম, টুকটাক নোট নিলাম নোট বইয়ে, যাতে আমি পরবর্তীতে এগুলো নিয়ে সার্চ করতে পারি। না হলে ভিডিওতে বারবার এরকম আগে পিছিয়ে করাটা মুশকিল হয়ে যায়, কোথায় বলছিল ওই জিনিসটা। সো আমি নোট নেই, আমি রেগুলার পেন অ্যান্ড পেপারে নোট নেই শেখার সময়। তো আমার যখন একটা ফাউন্ডেশন নলেজ হয়ে গেল, তারপরে আমি কি টার্গেট করি, আমি একটা ছোট হবি প্রজেক্ট টার্গেট করি, একদম ছোট। ইট কুড বি এ ক্যালকুলেটর, সিম্পল ক্যালকুলেটর, অথবা সিম্পল এক্সপেন্স ট্র্যাকার। এরকম একটা বললাম টাইপ স্ক্রিপ্ট শেখার জন্য, যে যেটা দিয়ে আমি আমার পার্সোনাল এক্সপেন্স ট্র্যাক করতে পারবো। আমি একদম ছোট একটা প্রজেক্ট বানানোর ট্রাই করি, দেখি তো এবার কোনো কিছু না দেখে, কোনো হেল্প না নিয়ে আমি এরকম একটা জিনিস বানাতে পারি কিনা। বানাতে যাওয়ার সময় আমি দেখি যে আমি পদে পদে আটকায় যাচ্ছি। আরে আমি তো এটা ভিডিওতে দেখছিলাম, কিন্তু আমি
আমার মনে নাই, তখন আমি যে কি করি, আমি আবার একটু রিক্যাপ করে নিই, আমি আবার একটু পড়াশোনা করে নিই, তারপর আমি আবার এসে কোডটা লিখি, আবার এসে কোডটা লিখি। আমি আমার যখন কোডটা হয়ে গেল, তখন আমি কি করি, আমি এটাকে আরেকটু ভালোভাবে করতে পারি কিনা, আমি তো এটা এভাবে লিখছি, এটা তো রাফ, আমি এটাকে আরেকটু ইমপ্রুভ করতে পারি কিনা দেখি, তো এটাকে আরেকটু সহজ করতে পারি কিনা, কিংবা এটাকে একটু বেটার করতে পারি কিনা, আমি আবার নতুন করে ওই ছোট ছোট পার্টগুলো লেখার চেষ্টা করি। তো এইভাবে যখন আমি বারবার জিনিসটা দেখি, আটকাই গেলে আবার যে হেল্প নেই এবং আবার হাতে কলমে করে দেখি, জিনিসগুলো রান করি, তখন এইভাবে আস্তে আস্তে জিনিসগুলো আমার শেখা হয়ে যায়। আমি পার্সোনালি এই স্ট্র্যাটেজিটা সবসময় নতুন টেকনোলজি শেখার সময় ফলো করি, সেটা হোক টাইপ স্ক্রিপ্ট, সেটা হোক ডেভঅপস, সেটা হোক টার্মিনালে ব্যাশ স্ক্রিপ্ট, সেটা হোক কোনো একটা টুলস নতুন, যে কোনো কোনো একটা কিছু হাতে কলমে করার আসলে কোনো বিকল্প নাই, এবং নোট নেয়ার কোনো বিকল্প নাই। এক্স্যাক্টলি ভাই, আমি এই যে নোটের প্রমাণও রেখে দিছি আর কি। এই যে এই স্টিল নাও আমি যখনই কোনো কিছু শিখতে চাই, আমার কিন্তু আসলে এই নোটের হ্যাবিটটা এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা ধরেন যখন শিখতেছি, আমরা তো আমাদের প্রোগ্রেসগুলো ইনস্ট্যান্টলি ট্র্যাক করতে পারি না। সো আমাদের এই যে একটা ডকুমেন্টেশন রাখাটা খুব ইম্পর্টেন্ট। যে আব্দুল ভাই তার নোট দেখাইতেছেন, সো নোটটা খুব ইম্পর্টেন্ট। আপনি এটা ডিজিটালি করেন, আপনি এটা একদম পেন অ্যান্ড পেপার দিয়ে করেন, এটা কোনো আমাদের, আচ্ছা আমার অবশ্য অফিসের ব্র্যান্ডিং এর আছে আর কি, ইন্টারেক্টিভ কেয়ার সেটটা আছে আর কি। সো এটা এটা এই প্রশ্নটা আমি হাসিন ভাইকে কেন করলাম, আপনারা এখানে অনেকেই যাদেরকে আমি বললাম যে ঠিক আছে ভাই, আপনি আপনার পেসেও শিখতে থাকেন, আপনার কোর্স এনরোল করতে হবে, ব্যাপারটা মুখ্য না। তো আপনি আসলে কিভাবে শিখবেন? আপনি কি শুধু ভিডিওই দেখবেন, ওইটা কপি করবেন? তো ভাই কিন্তু একটা বিউটিফুল স্ট্র্যাটেজি বলছে। এবং আপনি কি ভাইয়ের এই পুরো আলোচনার একটা পয়েন্ট বুঝতে পারছেন? সে কিন্তু অ্যাকসেপ্ট করে নিতেছে যে আমি একটা জিনিস করতে গিয়ে আটকে যাব। এই জিনিসটা কিন্তু সে অ্যাকসেপ্ট করে নিয়ে এক্সপ্লোর করতেছে। সো আপনি যদি মনে করেন যে আমি একটা টিউটোরিয়াল বা একটা প্লেলিস্ট দেখলেই দেন আমার পুরো জার্নি স্মুথ, আমি একটা বিউটিফুলি সব প্রজেক্ট করে ফেলতে পারবো, ব্যাপারটা তা না। শুরুর দিকে এই স্ট্রাগলটাই আপনার ফ্রেন্ড। এই স্ট্রাগলটাকে আপনি, হোঁচট খেতেই হবে। এক্স্যাক্টলি ভাই, এই হোঁচট যদি আমি না খাই, আমি কখনোই ভালো হাঁটতে পারবো না। সো আমার কিন্তু এইটাকে ভয় পেলে চলবে না। আমি দেখছি ভাই, আমরা অনেকেই আমাদের যারা স্টুডেন্ট, এবং আমার তো বেশি বিগিনারদের নিয়ে কাজ করতে হয়, তাদের যে বড় যেটা সমস্যা, ধরেন একটা প্রজেক্ট আইডিয়া তার মাথায় আসছে, কথার কথা সিম্পল একটা অ্যাপ্লিকেশন সে বানাবে, কিন্তু তার যে ভয়, যে ভাই আমি মনে হয় প্রিপেয়ার্ড এনাফ না, আমি মনে হয় এনাফ জানি না। ভাই আপনি কোনোদিনই এনাফ জানবেন না। অ্যাজ লং অ্যাজ আপনি জাম্প করতেছেন না, আপনি এখানে জাস্ট স্টার্ট করে দেন, করে গিয়ে দেখেন যে আপনি কোথায় কোথায় পারতেছেন না। দেন কিন্তু ভাই বলছে সে কিন্তু ওই একটা ভিডিওই দেখতেছে, একটা আর্টিকেলে পড়তেছে তা না, সে কিন্তু অন্যগুলো এক্সপ্লোর করতেছে। তার যেটা দরকার, সে সে ফ্যান বয় হইতেছে না, তার যেখান থেকে অন যেটা ডিমান্ড। দরকার সেটা থেকে সে ওটা নিয়ে আসতেছে, এবং কন্টিনিউয়াস ওই স্ট্রাগলটা অ্যাকসেপ্ট করে কিন্তু সে শিখতেছে। সো আপনারা এইভাবে একটু শেখার চেষ্টা করবেন, এবং এই যে ইরোরগুলো আপনার বেস্ট ফ্রেন্ড, এগুলাকে একটু বোঝার চেষ্টা করবেন যে ওরা কি বলতে চাইতেছে, ঠিক আছে? সো আমার মনে হয় যে এটা কাজে লাগাইতে পারলেই ভাই অনেক সহজ হয়ে যাবে আমাদের এই জার্নিগুলা। আর আমি কি আরেকটা ব্যাপার অ্যাড করতে পারি একটু, মানে আমার যেহেতু ভাই এই টপিকে খুব বেশি সাফার অবশ্যই করতে হয়, অবশ্যই, প্লিজ। সেটা হচ্ছে কি ভাই, যে আমরা যেটা দেখি যে আমরা যখন একটা এরকম অর্গানাইজড কোর্সে জয়েন করি, আচ্ছা আমার কথা কি আপনাদের খুব বোরিং লাগতেছে কিনা আপনারা চ্যাটে জানাইতে পারেন, কিন্তু আমি এই জিনিসগুলা সাফার করি, তো বিজ্ঞানাররা এই প্রবলেমগুলো আমরা বারবার বলে, এই জন্য আমি ক্লাসে এগুলো একটু বলে নিতে চাই যে অ্যাটলিস্ট এইগুলো ফলো করেন। আচ্ছা, যেই প্রবলেমটা ভাই আমি মানে আরেকটা যেটা মানে খুবই সিরিয়াস একটা ব্যাপার আমাদের দেখতে হয় আর কি, যে আমরা মনে করি যে এইরকম যখন একটা অর্গানাইজড কোর্সে আমি জয়েন করে ফেলবো, এই কোর্সই মেবি আমাকে সব শিখাই দিবে। ব্যাপারটা এমন না, ব্যাপারটা এরকম না। এখানে আপনার লার্নিং আসলে প্যারালালি দুইটা ওয়েতে চালাইতে হবে। একটা হচ্ছে কোর্সের ফ্লো অনুযায়ী যাবে, কোর্সের অ্যাসাইনমেন্ট থাকবে, কোর্সের কুইজ থাকবে, কোর্সের বিভিন্ন কিছু থাকবে। এইটার সাথে প্যারালালি আপনার একটা ওন লার্নিং পাথ থাকতে হবে, আপনার নিজের একটা জায়গা, যেখানে আপনি আপনার নিজের প্রজেক্ট করবেন, নিজের মতো এক্সপ্লোর করবেন, নিজের মতো ভাববেন। এবং ভাই কিন্তু আরেকটা কথা আপনার বলছে দেখছেন, ভাই কিন্তু শুরুতেই পারফেকশনিস্ট হইতে চায় নাই, যে সব কিছু আমি একবারে যাই না নেবো, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে যতটুকু ইউ নিড টু নো, অল ইউ নিড টু নো আমি পরে জানবো, এক্সপ্লোর করবো আমি আস্তে আস্তে পরে। বাট শুরুটা করতে গেলে, শুরুতে যদি আপনি মনে করেন যে আপনার এখন গিটহাব নিয়ে কাজ করা দরকার, আপনি যদি মনে করেন গিটহাবের সব যাই না তারপর আমি গিটহাব ইউজ করব, তাইলে হইল না। আপনার বেসিকটা জানেন, যে বেসিক মানে আমার এটা কমিট করে কিভাবে, আমি ফেচ করতে পারতেছি কিভাবে, পুশ করতে পারতেছি কিভাবে, এইগুলো দেখেন না, স্টার্ট করেন। দেন তারপর আপনি অবশ্যই আপনার সামনে সময় আছে যেগুলো আপনি আরো ধাপে ধাপে করতে পারবেন। সো আপনি কোর্সের ফ্লোতে শিখতে থাকেন, পারফেক্ট, কোনো সমস্যা নাই। বাট আমি রেকমেন্ড করব যে যদি আপনি আর 10 জনের চাইতে একটু আলাদা হইতে চান, একটু বেটার জায়গায় থাকতে চান, আর 10 জনের চাইতে একটু বেটার আপনার এফোর্ট দিতে হবে। সেটার জন্য আপনি প্যারালালি আপনার একটা লার্নিং পাথ ক্রিয়েট করেন, যেখানে কোর্সের মডিউলের বাইরেও আপনি প্র্যাকটিস করবেন, প্রজেক্ট বানাবেন, এক্সপ্লোর করবেন, শিখবেন, লিখবেন, এই কাজগুলো হচ্ছে যে আপনি একটু করবেন। সো
একক কোর্সের উপরে ভরসা করেন না ভাই, প্যারালালি দুই দিকে যেতে থাকেন। এখন আমাদের কোর্স আমাদের বলা উচিত যে এই কোর্সে আসেন সব কমপ্লিট, বাট আমি বাস্তবটা বলতেছি যে আপনি প্যারালালি দুইটাই আপনার শেখা কোর্সের শেখার একটা কম্বাইন এফোর্টটা দেন, ইনশাল্লাহ খুব ভালো কিছুই হবে। ভাই আমি কি রং কিছু বলছি? না না না, পারফেক্ট পারফেক্ট সেতু, দারুণ। না, আমাদের এইভাবে মনে হয় বলা উচিত ছিল, যে এইভাবে বললে অনেক সময় অনেক খুশি হয়, যে আমাদের এই কোর্স করেই ইনকাম করুন লক্ষ লক্ষ টাকা, তারপরে হচ্ছে জিতে শোনেন, দিন। আমি এখানে একটা ইম্পর্টেন্ট কথা সবাইকে বলি, যে শেখাটা হওয়া উচিত শেখার মতো। আপনি যদি শেখেন, টাকা হচ্ছে বাই প্রোডাক্ট। আপনি যদি কোনো একটা কিছু শেখেন, টাকা আপনার কাছে অটোমেটিক্যালি চলে আসবে। কিন্তু আপনি যদি টাকা ইনকামের জন্য শেখা শুরু করেন, তাহলে দেখবেন টাকাও দৌড়াচ্ছে, আপনিও দৌড়াচ্ছেন। আপনি আর ওই টাকারে ধরতে পারতেছেন না। শেখাটা ভালো করে শেখেন, টাকা নিজে এসে বসে থাকবে। ওকে, সে টাকা হচ্ছে বাই প্রোডাক্ট, ব্যাপারটা এরকম। এক্স্যাক্টলি ভাই, আমি কিন্তু এটার এক্সাম্পল দেই, মানে এই যে আমাদের স্টুডেন্টরা দিই, ধরেন আপনি একটা ঘির ব্যবসা করবেন। এখন ঘির ব্যবসা যদি আপনার করতে চান, আপনি যদি সব নিজেই করতে চান, তাহলে আপনার খুব ভালো গরুর ফার্ম দরকার। এখন আপনার টেনশন হচ্ছে ঘি, গরু নিয়ে আপনার কনসার্নই নাই, আপনার গরু না খায় মরে যাইতেছে এরকম অবস্থা, তাইলে তো আপনি কোনোদিনই ওই ঘিয়ের প্রপার বাজার ক্রিয়েট করতে পারবেন না। তার মানে আমার ভালো ঘি পাইতে গেলে আগে আমার ওই গরুটারে যত্ন করতে হবে, প্রসেসটারে যত্ন করতে হবে। সো সেরকমই এই যে ভাইরা এই পয়েন্টটা আপনাদের বুঝাইতে চাইতেছে যে ডেফিনেটলি মানি দরকার ভাই, মানি ইজ এ টুল, এটা ছাড়া তো আমি চলতে পারতেছি না। ইভেন আজকের এই লাইভে আমার চেহারাও আপনি দেখতেন না যদি আমি টাকা দিয়ে একটা জিনিস না কিনতাম। তো এটা দরকার, এটা ডেফিনেটলি দরকার, কিন্তু যেটা সবচেয়ে বেশি দরকার, যে আপনি যদি কাউন্টেবল অ্যামাউন্ট অফ মানি আর্ন করতে চান, সেক্ষেত্রে আপনার হয়তো অনলি টাকা নিয়ে চিন্তা করলেই হলো। দেখবেন যে তারা ওই অনলি টাকা নিয়ে চিন্তা করতেছে। টাকা নিয়ে অবশ্যই আপনি চিন্তা করবেন, বাট এমন কিছু নিয়ে বেশি চিন্তা করেন যেই প্রসেসটা টাকা জেনারেট করে। তো টাকা প্রসেসের জেনারেট যদি আপনি করার জন্য প্রোগ্রামিংয়ে আসেন, এটা আমি এখন খারাপ চোখে দেখি না। ভাইরা যখন শুরু করছে তখন তারা টাকার জন্য শুরু করে নাই, তারা প্যাশন অ্যান্ড হবি থেকেই শুরু করছে, দেন এটা ক্যারিয়ারে সুইচ হয়ে গেছে, কিন্তু এখন সবাই অলরেডি জানে। সো এটাকে আমি ডেফিনেটলি খারাপ চোখে দেখি না, বাট আমরা যখন এটা বলতেছি যে টাকার জন্যই কইরেন না, এটার মানেটা হচ্ছে যে আপনার কনসেন্ট্রেশন, ফোকাস, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। যারা বাইক চালান তারা একটা ব্যাপার জানেন কিনা ভাই, এটা খুব ভালো মতো জানেন, আপনি যেদিকে তাকাই থাকবেন অটোমেটিক বাইক ওই দিকেই যাবে। আপনি কর্নারিং এর সময় যদি সাইডে তাকান, ম্যাসিভ পসিবিলিটি আপনি সাইডে গিয়েই পড়বেন। সো সবসময় স্ট্রেইট ফরওয়ার্ড কেন আপনাকে তাকাইতে বলে, বিকজ আপনার ভিশনটা ক্লিয়ার থাকাটা খুব ইম্পর্টেন্ট। এই মাইনর মাইনর ব্যাপারগুলোই আসলে গুড ডেভেলপার এবং গ্রেট ডেভেলপারের ডিফারেন্সটা তৈরি করে দেয়। সো এই জন্যই আপনার ওই ফোকাসটা, আইডিয়াটা, আমি বিলিভ করি যে অবশ্যই আপনার কাজের এক্সিলেন্সির দিকে থাকা উচিত। দেন আপনার কাজে যদি এক্সিলেন্সি থাকে ভাই, আপনি একটা মানুষ দেখাইতে পারবেন না যে যার কাজে এক্সিলেন্সি এবং তার আসলে টাকা পয়সা নাই। ডেফিনেটলি আছে। সো আমি মানে ভাইদের কথার সাথে এটা আসলে একটু অ্যাড করতে চেয়েছিলাম আর কি। না, নাইস নাইস। আচ্ছা, কুপন, অনেকে জিজ্ঞেস করছে আপ স্কিল 28, যে কুপন কোডটা আসলে কি? ডিসকাউন্ট কুপন, এটা হচ্ছে আপ স্কিল, UPSKILL 28 হাসিন আমি ভাই, অলরেডি একটু ইন্টারাপ্ট চ্যাটে শেয়ার করলাম করে দিয়েছি। কাইন্ডলি। জি। হাসিন ভাই, একটু ইন্টারাপ্ট করলাম কাইন্ডলি। আমাদের ইন্টারেক্টিভ ক্লাস থেকে সীমান্ত ইসলাম সৈকত ভাই আছে, উনি কোর্সের নিয়ে ডিটেলসটা ব্রিফ করে দিবেন পার্টিসিপেন্টদেরকে। তো আচ্ছা, আমি একটু দুই ঠিক মিনিট আছে। টাইম নিচ্ছি। সৈকত ভাই আছেন? জি ভাই, আমি আছি। আমাকে শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে ভাইয়া, ভাইয়া। শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। থ্যাংক ইউ হচ্ছে সামিন ভাইকে আমাকে ফ্লোর দেওয়ার জন্য, এবং হাসিন ভাই, সেতু ভাই আর রাব্বিল ভাই এত জোশ করে আসলে মাস্টার ক্লাসটা নিচ্ছেন। সো থ্যাঙ্কস টু অল। আই এম সরি, আসলে আমার একটু ঠান্ডা লেগেছে, তো দ্যাটস আসলে একটু প্রবলেম হচ্ছে। এছাড়াও হচ্ছে থ্যাঙ্কস টু আওয়ার অল লার্নার্স, যারা আসলে এই ব্যস্ততম সময় থেকে সময় বের করে আপনারা আজকের এই মাস্টার ক্লাসে জয়েন করেছেন। সো আজকের যে মাস্টার ক্লাসটা আছে, অলরেডি ভাইয়ারা টোটাল কোর্স ব্রিফটা দিয়েছেন, কোর্সে কি কি থাকবে ইন ডিটেলস সবাই কিন্তু কথা বলেছেন। তো কোর্স নিয়ে আসলে আর বেশি কথা বলার তেমন কোনো কিছু নাই। আমি যদি একটু শর্টলি বলি, আমাদের কোর্স যে আসলে কি কি থাকতেছেন অলরেডি ভাইরা সবাই বলেছেন। আমাদের কোর্সে হচ্ছে আমরা চেষ্টা করছি একবারে বিগিনিং লেভেল থেকে শুরু করার, যেখানে হচ্ছে আপনি 100+ লাইভ ক্লাসেস পাচ্ছেন। এছাড়াও হচ্ছে অলমোস্ট প্রায় 500+ প্রি রেকর্ডেড ভিডিওস পাচ্ছেন। আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কি কি থাকতেছে কোর্সে। 500+ প্রি রেকর্ডেড ভিডিও, প্লাস লাইভ ক্লাস, 35+ প্রজেক্ট অ্যান্ড অ্যাসাইনমেন্ট থাকতেছে, ইন্টারভিউ ও জব প্রিপারেশনের পার্টটা আছে। এছাড়া হচ্ছে মক ইন্টারভিউ সুযোগ পাচ্ছেন আপনারা, উইকলি কনসেপচুয়াল ক্লাস থাকছে, ডেইলি তো সাপোর্ট সেশন আছে। তো এই হচ্ছে থ্রুআউট দ্য কোর্সে আমরা দিচ্ছি, এবং কোর্সে কোন কোন জিনিস থাকতেছে অলরেডি কিন্তু ভাইয়ারা সবাই বলেছেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। সো এইগুলাতে আমি আসলে যাচ্ছি না। আর আমাদের হচ্ছে রাইট নাও অলরেডি কিন্তু হাসিন ভাই একটা আমাদের প্রোমো কোডের কথা বলে দিয়েছেন, আপস্কিল 28। এছাড়াও হচ্ছে আমাদের একটা আর্লি বার্ড ডিসকাউন্ট চলতেছে, যেটা 25 তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে আমাদের কোর্সে। যদি আপনারা কেউ 25 তারিখের ভেতরে কোর্সটাতে এনরোল করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা ওই ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারবেন। আর হচ্ছে আমি আমার নাম্বারটা শেয়ার করে দিচ্ছি,
চ্যাট বক্সে। যদি এনরোলমেন্ট প্রসেস, ডিসকাউন্ট অ্যামাউন্ট নিয়ে কারো কোনো কিছু জানার থাকে, আপনারা চাইলে যে কোনো সময় হচ্ছে আমাকে নক দিতে পারেন, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে। সো আমার এন্ড থেকে এতটুকুই, কারণ কোর্স নিয়ে অলরেডি ভাইয়ারা অনেক কিছুই বলেছেন, and যেহেতু ভাইয়ারাই থাকবে ইনস্ট্রাক্টর হিসেবে, সো ভাইয়ারা যতটুকু বলেছে আমার মনে হয় না এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো বা আমার এন্ড থেকে আর কিছু আসবে। তো আজকে এই পর্যন্তই। আমি আমার নাম্বারটা শেয়ার করে দিব, যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে জানাবেন। আর সামিন ভাই প্লিজ এখান থেকে একটু কাইন্ডলি আপনি দেখবেন। থ্যাংকস টু অল। থ্যাংক ইউ সো মাচ সৈকত ভাই। ডিয়ার লার্নার্স, আপনারা যারা কোর্সটি কিনতে চান তারা অবশ্যই সৈকত ভাইয়ের নাম্বারে কন্ট্যাক্ট করবেন, যেটি চ্যাট বক্সে দেওয়া আছে। And আমি আবার আমাদের ইনস্ট্রাক্টরদের কাছে ফিরে যাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার যেটা মনে হয় যে আমাদের এন্ড থেকে আর খুব বেশি কিছু বলার নাই। আমি আসলে এই জায়গাটা থেকে আমি একটা জিনিস একটু ইনশিওর হইতে চাইতেছি আর কি। মানে আমি যখন ক্লাস ছিলাম না তখন তো আমি জানতাম না। আমাদের আজকে যারা এই সেশনটা আমরা দেখতেছি, আপনারা কে কোথায় কারেন্টলি কিসে পড়তেছেন একটু জানাবেন। তাহলে হয়তো আমি একটা আইডিয়া পাবো যে আমরা আসলে কাদের নিয়ে কাজ করতেছি। মানে আপনারা যদি ধরেন কেমন হয় যে আপনি ধরেন ইন্টার ফার্স্ট ইয়ার, আপনি যদি লেখেন ওইটা আপনি একটু কোথা থেকে লিখতেছেন, মানে কি কোন অবস্থানে পড়তেছেন এটা একটু জানাবেন। একটু দেখি যে কিরকম ভ্যারাইটির লোকজন আমাদের এখানে অলরেডি অ্যাটেন্ড করতেছেন। আচ্ছা, ভার্সিটি সেকেন্ড ইয়ার, ওকে। আচ্ছা, ফাইন। তার মানে ম্যাক্সিমামই বেশ ইয়াং লোকজন আর কি। আচ্ছা, ফ্লাটার ডেভেলপার, ফাইন। তো ভাই এইখানে আমি যে কথাটা বলে আসলে আমি শেষ করতে চাইতেছি সেটা হচ্ছে যে আলটিমেটলি আমি যেটা পার্সোনালি চাই সেটা হচ্ছে যে স্পেসিফিক কোনো স্ট্যাক ওরিয়েন্টেড ব্লাইন্ড না হয়ে আমরা ইন জেনারেল ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং এই জিনিসগুলো হচ্ছে এক্সপ্লোর করব, এই জিনিসগুলো হচ্ছে শিখব। এবং আপনারা চেষ্টা করবেন এন্টার যারা যারা এই জার্নিতে জয়েন করেন, আমি আবারও বলে দিই এটা কিন্তু ইজি কোনো জার্নি হবে না, এটা বেশ ডিফিকাল্ট একটা জার্নি হবে। বিকজ এটা যদি খুব ইজি হইতো তাহলে আমাদেরও খুব ভালো লাগতো, কিন্তু যেহেতু একটা লম্বা জার্নি, এখানে আমাদের ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড বোথ কম্বাইন্ড হিসেবেই থাকবে। সো ডেফিনেটলি এটা একটা হার্ড জার্নি হবে, আপনারা অলরেডি মডিউল দেখলেই সেটা বুঝতে পারতেছেন। এবং সামটাইম হার্ড থিং ইজ এ গুড থিং। সো কারণ আপনার যদি এটা হার্ড এনাফ না হয়, এটা রিওয়ার্ডও হার্ড এনাফ হবে না, গুড এনাফ হবে না। সো ওই জন্য সবার প্রতি অনেক শুভকামনা থাকলো। ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, আমার দাদাবাড়ি ফরিদপুর। আচ্ছা, সো আমি যেটা রেকমেন্ড করব, একটু কাইন্ডলি আপনারা কনসিস্টেন্টলি লম্বা একটা সময় আপনারা একটু কনসিস্টেন্সি এবং হার্ডওয়ার্কের একটা মিশ্রণ নিয়ে আসেন লাইফে। আপনার যেটা দরকার সেটা হচ্ছে মোটিভেশন না ডিসিপ্লিন, এই জিনিসগুলো একটু মাথায় রেখে করতে থাকেন, ঠিক আছে? আমার ধারণা খুব ভালো কিছুই হবে। অনেক অনেক শুভকামনা থাকলো, দোয়া থাকলো আপনারা সুস্থ মতো আপনাদের এই জার্নিগুলো কমপ্লিট করেন। আপনারাও দোয়া করবেন যাতে আল্লাহ যাতে আমাদের সুস্থ রাখে, এই যে রেসপন্সিবিলিটি সেগুলো যাতে আসলে আমরা পূরণ করতে পারি। বিকজ আমাদের ভ্যালিডিটি আলটিমেটলি আপনারাই। সো আপনারা যদি বেনিফিটেড না হন তাহলে আমরা আসলে ভ্যালিড না, ঠিক আছে? সো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন সবাই। অনেক 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 শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ সেতু ভাই, থ্যাংক ইউ সো মাচ আব্দুল ভাই, হাসিন ভাই, এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। ডিয়ার লার্নার্স, যারা আপনারা আরো বিস্তারিত জানতে চান কোর্সের ব্যাপারে, অবশ্যই আমাদের ওয়েবসাইটে ঘুরে আসবেন। আমি ওয়েবসাইটটার আমাদের কোর্সের লিঙ্কটা আরেকবার দিয়ে দিচ্ছি। এন্ড যারা কোর্সটি কিনতে চান, আমাদের ইন্টারেক্টিভ কোর্সের সৈকত ভাই নাম্বার দেওয়া আছে, ওনার সাথে কন্ট্যাক্ট করলে আপনারা স্কলারশিপ, তারপর ইনস্টলমেন্ট এবং যা যা ব্যবস্থা আছে সেগুলো অ্যাভেল করতে পারবেন। তো সেই সাথে আমি সবাইকে আবারও ধন্যবাদ দিতে চাই আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আপনাদেরকে আমাদের সাথে পাবো। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।